দুনিয়ার জমিনত যদি আর মা যদি মারা গিয়ে দলে বাপ যদি মারা গিয়ে দলে 3 দিন পর্যন্ত আর মাথার মাঝে টুপি থাকে আর হাতের মাঝে তসবি থাকে আর জবানিয়ান বন্ধ থাকে মা 3 দিন যেতে শেষ হয়ে গই কবরের ডাক নাড়ি যেতে মা কবরের ভিতরে আছে যে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পর্যন্ত আর জবানত বাইরে ন দুনিয়ার জমিনের মধ্যে মা দে বাবা মরণের পরে ফুজিয়াই দে এত খান্নাহাটি করে দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান এত আদর বন্যয় এত মহাবন্য দায় এত বড় বড় আওয়াজ করে হান্দনিয়ান একখান কুফরি মুনতাহা হাদিসের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করছে কোন মানুষ যদি মা মরণের পরে বাবা মরণের পরে বড় বড় আওয়াজ দি মাইয়া ফুয়া মরতুয়া কানের দইলে আল্লাহর নবী এত দমকি দিয়ে কথা হয় মানুষইবা কাফের জন্নার সম্ভাবনা বিষয় আছে না আউযুবিল্লাহ দিলাম দে বাবা যার কবরস্থানের ভিতরে বলি ও হুতান খবরের ডাক তোয়াড়ি যাবে সম্মাদে এক নজর দিয়ে হইবা মা ও মা কবর তো হানা বাইতুল তুরাব হ হানা বাইতুল ওয়াহাদা হ হে খবর তো ফুকর গর হ হে কবর তো খেলা গর হ হে কবরের মাঝে কোনো বাঁচাইবার কোনো সুরত নাই হর মা তুই যে টিয়ার বোধার দিগিলি এখন আছে টিয়া দিয়ে কবরত খনা আছে জন যে শক্তি দিগিলে শক্তিবান এখন আছি শক্তি দিয়ে রখন কবর থরা আছে জন মা ও মা তুললাই তো কিছু পৌঁছাই না পারে এন হয় রখন ফুজিয়ান যদি কবর ডাকে রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এন হয় যদি কবর মাঝে মার সালাম দি কবরস্থান বাসিন্দার সালাম দনর পরে মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আয় দন কবর জিয়ারতের মাধ্যমে মার কবর মাঝে সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত পৌঁছাই দিবারি দলে আল্লাহ তাআলা অনর এই তেলাওয়াতের বিনিময় পুরা কবরস্থানের আযাবের ত্যাগ করে রাখিব সুবহানাল্লাহ মেরা মুহতরম দোস্ত বুজুর্গ আর কানের মুসলমান যে জমিন আর কানের জমিন মাঝে আর কানের জমিন যে পেফলায়া গিয়ে জমিনের মধ্যে বহু মা কবরের ভিতরে আওয়াজ দেন বহু বাবা কবরের ভিতরে আওয়াজ দেন ও আর কানের রোহিঙ্গা মুসলমান রোহাং শহর আর কানের জমিনের যে জমিনের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত যে জমিনের মধ্যে হাদিসের তেলাওয়াত যে জমিনের মধ্যে মুয়াজ্জিন যাবে আল্লাহু আকবার কইরা আওয়াজ দিত যে জমিনের মধ্যে দাওয়াত তবলিগের মেহনতের সাথীদের কদম ফরিত জমিনে খাদের দেওয়ানত একা করিয়ে বরদাস্ত নয় না একা করে দিলাম মাঝে ধাক্কানো লাগেন না যে মা কবরের ভিতরে অনল্লাহ প্রত্যেক দিন চিন্তা ফিকিরি করেন আয় তো দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্নারে ফেলায় আগিয়ে গই প্রত্যেক দিন শুক্রবারে জুমার নামাজ স্মরণের পরে আয় মার কবর যতক্ষণ ন আসা ততক্ষণ পর্যন্ত নলইত সব বরাত সব কদরের রাতি আইলে হনফুজিয়েন মা বাবার কবরস্থান সন সারা ঘরের ভিতরে নগলিত কবরস্থান আজিন্না বিন্না খান্দের আর কানার নাক্কার মুসলমান বাংলাদেশের জমিন মাঝে ফরিদেক্য আর কবরস্থান ডাহাতুন আড়ি যাই বল্লা পর্যন্ত আর মানুষ নভার দুনিয়ার জমিনত যদি আর মা যদি মারা গিয়ে দলে বাপ যদি মারা গিয়ে দলে 3 দিন পর্যন্ত আর মাথার মাঝে টুপি থাকে আর হাতের মাঝে তসবি থাকে আর জবানিয়ান বন্ধ থাকে মা 3 দিন যেতে শেষ হয়ে গই কবরের ডাক নাড়ি যেতে মা কবরের ভিতরে আছে যে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পর্যন্ত আর জবানত বাইরে ন দুনিয়ার জমিনের মধ্যে মা দে বাবা মরণের পরে ফুজিয়াই দে এত খান্নাহাটি করে দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান এত আদর বন্যয় এত মহাবন্য দায় এত বড় বড় আওয়াজ করে হান্দনিয়ান একখান কুফরি মুনতাহা হাদিসের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করছে কোন মানুষ যদি মা মরণের পরে বাবা মরণের পরে বড় বড় আওয়াজ দি মাইয়া ফুয়া মরতুয়া কানের দইলে আল্লাহর নবী এত দমকি দিয়ে কথা হয় মানুষইবা কাফের
জন্নার সম্ভাবনা বেশি আছে নাউজুবিল্লাহ হায়াতুর মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হন মানুষের আমল বেশি সুন্দর ইয়ান সাইবার নিয়তে আল্লাহ তাআলা হায়াত মত বিয়া গুণর ফজা করছে মানুষ মারা যাওয়ার পরে অনরা খাদি বল্লা হয় দেন বড় বড় আওয়াজ দিয়ে ওরা খাদি বল্লা হয় দেন মানুষ ইবাল্লাহ এন আমল করি বল্লা হয়ে যে আমল্লান মানুষ ইবাল্লাহ সদকায়ে জারিয়া বনে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তুয়া মা বাপ দুনিয়ার তুন ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের তুন ইন্তেকাল হওয়ার পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যাইব ইবাল্লাহ কোনো আমল যাইতো না কোনো সদকা বনিত না জারিয়া তিন কিসিমা আমল জিন আছে ইন সদকায়ে জারিয়া বনিব হামেশা জাত তাকিব মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইবে যদি কোনো কান দুনিয়ার জমিনের মধ্যে সদকায়ে জারিয়া গুজ্জে দলে ইহান কবুল দেন দিল্লা করি গুজ্জে দলে আল্লাহর দাহাইবার নিয়ত আখিরাত উম্মাদে ফাইবার নিয়ত যদি সদকা গুজ্জে দলে এ সদকার সওয়াবিয়ান বলে জারি তাকিব সুবহানাল্লাহ অথবা দুনিয়ার জমিনের মধ্যে ইবে নেলম দুনিয়ার জমিনত রাখি গিয়ে মুফতি বানা গিয়ে মুহাদ্দিস বানা গিয়ে হাফিজ করে হাফজান আহমদ হাফিজুল তৈয়ারি করি বক্তব্য ওয়াইন ফরা গিয়ে মাদ্রাসা আহমদ এলম শিক্ষা দি গিয়ে এন্দিল্লা উলামায়ে কেরাম কল যদি দ্বীনের ফায়দা দেন দিল্লা মাস্টার লিও ডাক্তার লিও দ্বীনের ফায়দা দেন দিল্লা যদি এলম দুনিয়া মধ্যে ফলাই গিয়ে ধরে এ এলম ইন ফরিজাদুন মানুষ সকল কাবিল বনিব কিয়ামত পর্যন্ত সদকায়ে বলে জারিয়া জাত তাই সুবহানাল্লাহ অথবা আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু তিন নম্বরের মধ্যে মা দুনিয়ার জমিনের মধ্যে গোফাত দুনিয়ার জমিনত ফেলাই গিয়ে যে ফুতে মসজিদের কোনাত বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যে ফুতে কবরস্থানের ডাক তো আড়ি দেবে মধ্যে আড়ি দেবে সম্মাদে ডর মোবাইল বন্ধ করে রাখে মা ও মা তোর ব্যাগুনা খাদল্লয় খবরের ভিতরে গলাই দি আয় তো হাইতে পার লইতে পার শান্তি পার ফুজিয়াইন্দর চেহারা সার আর তো তোর মন তুড়িলে তোর বাইয়ের চেহারা সার তোর বোনের চেহারা সার আর চাচা চাচিন্দর চেহারার মিকে চাই রায় মন জোড়াই মা সারা তিন হাত মাটির ভিতরে খন হালত তাছাড়া তো জানা নাই এরকম ফুজিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কবরের পাশে তিয়াইরা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর من المسلمين ومن المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون ويرحم الله المستقدمين منا والمستاخرين أسأل الله لنا ولكم العافية سلام دونر بره قبر الدهتير سورة فاتحة اگر بر درود شریف سورة فاتحة سورة اخلاص ارفره مبارك مبارك سورة اورتون تنتايله تلاوت করিবা সূরা ইয়াসিন হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযীর ফজিলত বয়ান করতে যে মুহাদ্দিসিনে কেরাম কলা ফরমান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না ফিল কুরআনি ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়া কোরআনে কারীমের মধ্যে এনুগ সূরা আছে যে সূরার মধ্যে 30 আয়াত হন মানুষ যদি 30 আয়াত তাবারাকাল্লাযীর শুরু হইতে লয়ে সূরা এবার শেষ পর্যন্ত 30 আয়াত যদি তেলাওয়াত করে দলে শাফাআত লিরাজুলিন মানুষ ইবাল্লাহ কিয়ামতের মাঠের দিন বলে এই সূরায়ে বলে সুপারিশ করিবে সুবহানাল্লাহ আত্মাকে আল্লাহ মলকুল মউতের পর্যন্ত দুনিয়ার জমিনে তো দুলিশকার করিবে আল্লাহ তাআলা জিবে আর রূহ কবজা করের ইবের পর্যন্ত হইব দে ও মালাকুল মউত মানিল হাই ফিদ দুনিয়া দুনিয়ার জমিনের মধ্যে আর খন্ন জিয়াতা আছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কইব আল্লাহ শেষ প্রান্তে ব্যাগুন ইন্তেকাল হওয়ার পরে হইব দে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিয় নাই ওয়া আনাল হাই আয় আল্লাহ আয় একজন জিয়াতে আছি আয় মালাকুল মউত সারা পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিয় নাই এনজত হইব আল্লাহ তাআলা কইব তো মুত
আজরাইল তোর নিজের কবজা তোর নিজের জানার তুই নিজে কবজা করি ফেলা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফরানোর ভিতরে হাত গলায় দিয়ে রে এনজ্ঞ আওয়াজ দিব, সারা পৃথিবীর মধ্যে আওয়াজ শোনা যাবে সুবহানাল্লাহ। বেরা মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে ইন্তেকালের নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব। জিবে আয়াত দনার মার জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবে আয়াত দনার দাদা দাদি নানা নানির জান কবজা করছে আল্লাহর হুকুমে, জিবে জনাব সফরুল আলম সাহেবর বাবার জান কবজা করছে। সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ একজন একজন ব্যাগুণের জান কবজা করি মানুষের মরা লাশি যাইপা দুনিয়ার জমিন আমাদের কিলে এ মালাকুল মউত পর্যন্ত দুনিয়াতে ইন্তেকাল হইব সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মুসলমানর আর ক্ষমতার মিকে চাইলে আর ফুসার মিকে চাইলে আর সৌন্দর্যের মিকে চাইলে আর বিল্ডিং বাঁধার মিকে চাইলে আর মনে করছিলাম এ বিল্ডিং গড়ত তো না তখন খন দিলাম এর খন মিকে জানো রিব। ও আর কাঁদার মুসলমান আর কাঁদার মুসলমান কলতুন তাওয়াক্কুল বিষয়ের কথা। আর কাঁদার জমিনের মধ্যে 2 তলা তত্তর ঘর 3 তলা তত্তর ঘর বিল্ডিং ঘর টনসানি সাতগরিয়রে দামি দামি সুন্দর সুন্দর ঘর বানায়ের মনত গজিলাম দে। খরই গাছের বিড়ালি দি, খরই গাছের টুনি দি, খরই গাছের তত্তা দি সুন্দর সুন্দর ঘর বানাইলা দে। অনর জিন্দিগির ফিসর মিক্কা 8 বছর আগে ঘর বানাইলা দে, ঘরের মনত তুড়িলে অনর জেহেন দেখা করি ধাক্কা না লাগে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত জিনিস সকল জুনার মালিক বানাই দিন, কিছুদিন না মালিক ইরা স্থায়ী মালিক ন তুনি দিন সারিয়ার দুনিয়ার জমিন তুন 3.5 হাত মাটির ভিতরে আয় নজালিও আর সাজ্জনে সাজ্জা তো খাঁদর দরিও রে আর জিও জামাইন তাকিলে খাঁদর লই ফুটন তাকিলে খাঁদর লই ফাজ্জা মানুষ হলে খাঁদর লই রে আই যাইতো না চালিও আরে মরা খালে তোম মাঝে ইন্দিল্লা জানাজার খলা পর্যন্ত লো যাইব। আজ হজ্জা মানুষের দোসরাবার তস্কারা করি আর কোনো কিও রাখি বললা নসাইব ব্যাগুনের ঠেলান দি আরে সাজ্জনে সাজ্জা তুন্দরিও রে এ কবরের ফার পর্যন্ত আনিব। এরপরে লক্ষ লক্ষ টাকা দিম খুলিও, কোটি কোটি টাকা দিম খুলিও, মা ঘরের মধ্যে লাশ রাখি জন হুজিয়ে লাশ রাখি জন ফাজ্জা মানুষ ব্যাগুনে অনার সিমেন্ট করায় লাশিবার দুনিয়ার জমিন আমাদের রাখি জন অনেজেন দিল্লার দামি হোক না কেন ব্যাগুনে দরিয়ে রে ও তু সাড়াল দিও রে মেড়ি দিও রে তলে অনরে 3.5 হাত মাটির ভিতরে গলা দিও রাইব না কেন আইব। ও মুসলমান অনর জমিনিয়ান স্থায়ী ন আর কানর জমিন পর্যন্ত যে জমিনের মধ্যে অনর নাকি হাইটে জমিনিয়ান নতুন রাখিয়া জাগ হচ্ছে জমিনিয়ান আমাদের অনর তত্তার করাশীল বিল্ডিং করাশীল দোয়ানোর ফড়াশীল দোয়ানোর লাইনাশীল ব্যাগুন রাখিয়া গিয়ে গই যে জমিনের মধ্যে রায়তি বৈশ্য বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান হলো জায়গা দিয়ে জাগায় আনো স্থায়ী জমিন ন এ জমিনতুন একদিন অনতুন হরকত করি 3.5 হাত মাটির ভিতরে অনতুন জায়গা বানাও করিব। কিন্তু 3.5 হাত মাটির ভিতরে যে জায়গা অনল্লাই বলে আল্লাহ তাআলা তৈয়ার করি রেখে মেরে মোহতরম দুস্থ বুজুর্গ ইয়ানান নামুল কবর আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমারো দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া যে কবরের নাম ধরলাম কবরিয়ানের 2 সূরত। এক সূরত হইলে কবরিয়ান জান্নাতের টুকরা হলোর ভিতর টুকরা আর এক সূরত হইলে জাহান্নামের টুকরা হলোর ভিতরে এক টুকরা। ও
ও মা অনেক দুনিয়ার জমিনের মধ্যে আমল গজ্জ যে আমল দিয়ে এক কবরস্থান ফারিবার নতুন সুযোগ আছে তাহলে অনাল্লাহ এক কবরিয়ান জান্নাতের একটু গোড়া বনিব সুবহানাল্লাহ জান্নাতের বাগান অলর ভিতরে বাগান বনিব মা দুনিয়ার জমিনের মধ্যে কবরস্থান নতুন ফারিবার যদি অনতুন খন আমল যদি নতাকে দইলে মা এক কবরস্থান ইয়ান মাঝে অনর খন কি বাঁচাই লই বললা সুযোগ নতাকিব এক কবরের ভিতরে অনর বাপ দাদা গলিবার কোনো পারমিশন নাই কবর জিন্না বিন্না দাওয়াত দে আওয়াজ দে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব হায় একা ঘর আইলাম দে লক ফুকর ঘর লক ফুকর হালত লক ফুকরে আল্লাহ তাআলা কান তাকত দিয়ে শক্তি দিয়ে মানুষ শিবের শরীর লিজেন দিলে দামি হোক না কেন হাফিজ কোরআন সহি হাফিজ কোরআন যদি ন দলে শরীর ইয়ানরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লক ফুকে বলে মানুষ এবার আড্ডি পর্যন্ত শূন্য বিচ্ছন্ন করি বলাইব সুবহানাল্লাহ দুই নম্বর আনা বাইতুল ওয়াহদা ও শালবাগানের মুসলমান কবরস্থানে আজিন্না বিন্না দাওয়াত দে দাওয়াজ দে দানা বাইতুল ওয়াহদা হায় কাগর আর কাছে তোমার কোনো দাদা নাই তোমার কোনো দাদি নাই তোমার কোনো নানা নাই তোমার কোনো নানি নাই তোমার কোনো দুলাভাই নাই তোমার কোনো সহপাঠী নাই তুই মেম্বার লিয়া কবরস্থানের ভিতরে একা তুই চেয়ারম্যান লিও হেড মাঝি হলে সাইড মাঝি হলে মুফতি সাহেব লিও মুহাদ্দিস সাহেব লিও কবরস্থান লি তোমার লাই বাইতুল ওয়াহদা একা ঘর এ ঘরের মধ্যে হনো কিয়র মশালা হনো কিয়র দুয়ার বল ফসার বল চলতো না কবর যদি তোর যদি তিন্নান যদি সোয়াল করি তাহলে এ তিন্নানা সোয়ালের জবাব অনেক দুনিয়ার জমিনের মধ্যে মুখস্থ করলে নইব অনতুন কলবর ভিতরে গাঁতি লয় রে এক কবর পর্যন্ত করিব সুবহানাল্লাহ আরে মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দন কবর তৈয়ারি লে তোমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব হনেন হলে রব্বি আল্লাহ গুরা গোয়েন্দর মুখত মুখস্থ বুড়া হলিয়তুন মুখস্থ জোয়ানক কলতুন ব্যাগ গুণতুন মুখস্থ ওয়া মা দীনুকা তোমার দিন কি হইলে আনা দিনিয়াল ইসলাম আর দিন হইলে দিনিয়াল ইসলাম এন হয়ের জবাব দিবার বেগুণত্ব মুখস্থ থাকে প্রত্যেকজনের স্থূলস্থ রাখে মুখস্থ রাখে ওবান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদ বেগুণত্ব মুখস্থ থাকে নবী হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দিন কেন হলে আর দিন হইলে দিনিয়াল ইসলাম তোমার রব কেন হলে রব্বি আল্লাহ ও মুসলমানের মাইয়া ওয়ার দোয়া ইন শুধু মুখস্থ হইলে নইব দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ হল আছে বেদাতি মানুষ হল এক কবরের তিন সোয়ালের জবাব মানুষ এবার সিনেম মাঝে যদি কাগজ দিয়ে লেখি দে দলে মানুষ এবার ইন্তু সাই সাইরে সোয়ালের জবাব দিবারি ওয়ানাউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান এ তিন সোয়ালের জবাব ইন যদি আর তুন বুঝিতে আসানর দিকে লাগে অনতুন যদি কোনো আলেম যদি হুসার করত দলে মর রব্বুকা অন হইবেন দে রব্বি আল্লাহ রব্বুন মানি ফালোয়া আর ফালানোর মালিক আল্লাহ আর হাবনের মালিক আল্লাহ যে রব্বুল আলামিন আর কানার জমিন তুন সিওর বনিয়াছিলাম দে ন গাম মাঝে দুজোড়া ঘর নাই আতম মাঝে দুজোড়া ঘর নাই আর দান হাত বান হাতম মাঝে হন দুনিয়াবি হন জিনিস হাই শৈলের বস্তা দানোর বস্তা হন খড়ের বস্তা দোয়ানোর মাঝে বাজার গলাই দে মাল গলাই দে মালের বস্তা হন আতম মাঝে লই ফেজি দেন আর কানার জমিন সারি বাংলাদেশের জমিন আমাদের ট্যাং দনের ফরে ফরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইলেন না গুনা ছিলাম দে হালতম মাঝে আল্লাহ তাআলা আরে পোশাকের ব্যবস্থা করছে সুবহানাল্লাহ আই যেতে কিছু হারাছিলাম ওয়াশাল ছিলাম আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমান সহ বদ্দিনল সহ ব্যাগুনের দিলের ভিতরে আরে কানার মজলুম মুসলমান কলর মহাব্বত ঢুকে দিও রে ইতারার ভিতরে মায়া মহাব্বত ঢুকে দি ইতারার ফুজিয়ান দর 2 কেজি তুন 1 কেজি অনর গরত আনিয়ার ফসাই দিয়ে নাকি না দে এরপরে 3 নম্বর অনতুম তাকি বললা জাগান ওয়াসিলাই আল্লাহ আয় আল্লাহ ইদুন ফনশন দল্লয়ের যায়ুম খড়া আল্লাহ
এন হয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে বাংলাদেশের জমিনিয়ানরে রবারের মতো বরকত বানাই দি জমিনিয়ানর মাঝে সুরাক্কান জমিনের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। ও মুসলমান, মর রব্বুকা তোমার রব হন আর বললে আর কেন তুন শূন্য হাতে খালি হাতে বারোই দে হালতম মাঝে আল্লাহ তাআলা জিবারে রিজিকের ব্যবস্থা করছে, জিবারে খরের ব্যবস্থা করছে, জিবারে তাকিবার ব্যবস্থা করছে, জমিনের ব্যবস্থা করছে। ইবান নামুল্লে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ শুধু মুখস্থ রাখিবা জানো। ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, সারা দুনিয়ার যেদুন মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, ইবা কাফের হইলক, ইহুদি হইলক, নাসরানি হইলক, খ্রিস্টান হইলক, জিনে জমিন মাঝে বসবাস করে বেগুনের হাবনের মালিক আল্লাহ। ইয়ানার নাম হইল রব্বি আল্লাহ। আল্লাহ হার কেন আল্লাহ কাদের দে আল্লাহ ফারে দে ইয়ান অর্থ বিশ্বাস রাখা ভরিব। অনর মাইয়া হুয়া বিয়া দিবে সমাজে অন মানুষের তাওয়াক্কুল রাখিনে পারিবা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রাস্তার মাঝে অনেক সময় মানুষ হলো গরিব দেখা যা, ফকির দেখা যা, মিসকিন দেখা যা, অনেক সময় মানুষের দোয়ার মাঝে যায় রে মানুষ হল হাত টানে যে দেখা যা। ও দুনিয়ার ধনী মানুষ হল, তুয়াঙ্গর মানুষ হল, আর গরম মাঝে যে ফবিয়া দিবিশ্বম মাঝে ফুসা জোরাই না ফারি দে, আর গরম মাঝে যে ফবিয়া দিবিশ্বম মাঝে হালফা টেন দিল্লা যে দুন জিনিস সকল আসি জোরাই না ফারি দে তল্লাই অনর দরবারম মাঝে আয় হাত তুললি হাত টাননি আর মকসদ টানাক্কা ফুরা করি দ। এন হয়ে যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি মানুষের মিথ্যা মুহতাশে দইল আল্লাহ বান্দা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও বান্দা, তোর কোরআনের আয়াতের তরজমা আর কোরআনের আয়াতের তরজমা তত্ত্ব মুখস্থ নাই নে, মনত নকরেন না, তরজমা তত্ত্ব মনন নয় না। আয় আল্লাহ হইল দুনিয়ার মুসলমান এ কোরআনের আয়াতের মিথ্যা গবেষণা করি চাইলে, তদব্বুর করি চাইলে, ফিক্রি করি চাইলে অনে আয় আল্লাহর তাওয়াক্কুল করতে হলে আয় আল্লাহ সমস্ত গুণের ব্যবস্থা আল্লাহ করে দিন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আর কানের জমিন সাজ্জে দিয়া নামাজি আল্লাহ তাআলার হিকমত আছে। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ তাআলার হাজম মাঝে একটা তো হিকমত আছে। আয় দনতুন এলম নাই দে আল্লাহ বুঝিয়ে চিন্তা করি কুল করি না পারি দে। আর কানার জমিন সারানম মাঝি আল্লাহ তাআলার হিকমত আছে। আল্লাহ আবার দুসরাবার আর কানার জমিনের মালিক বানাই দিবি দিয়ানোর দলিল। এই জমিনের মধ্যে শহীদ হলোর যদি রক্ত বরদ হইলে উলামায়ে কেরাম কলর রক্ত বজ্জিত হইলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ সুড়ো মাসুম বাচ্চার রক্ত যদি বজ্জিত হইলে বিয়লি মাইয়া ফইন্দর হামিলা মাইয়া ফইন্দর যদি রক্ত বজ্জিত হইলে এ জমিনিয়ানরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসলমানরে মালিক বানাই দিবে আলহামদুলিল্লাহ। অন জেহনম মাদারা কয় আল্লাহ যে জমিনের মধ্যে মুরব্বীও বাদ ন দে, সুড়িও বাদ ন দে, যে জমিনের মধ্যে বুড়াইও বাদ ন দে, যে জমিনের মধ্যে বেয়ারাম্মাইও বাদ ন দে, আলেম মুফতি মুহাদ্দিসও বাদ ন দে, যে জমিনের মধ্যে হাত্তা কে শহীদর রক্ত পর্যন্ত বুঝে আল্লাহ এ জমিনিয়ানের মুসলমানের মালিক বানাই দিবে দিয়া নারাজানি দুনিয়ার এখন প্রেসিডেন্টে আয়ের দনের আর কানের জমিনের মালিক বানাই দিব না আল্লাহ তাআলা জমিনের মালিক বানাই দিব দিয়ান দিলম মাঝে বিশ্বাস রাখন ইয়ান না বললে রব্বি আল্লাহ। অনতুন যেহন সৌরতম মাঝে যেহন সময় যেহন কিছুর জরুরতর আল্লাহ ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ও বান্দা নামাজ পড়বি, নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফারাগত করে দিব হয়ে, রিজিকের প্রশস্ততা দান করিব হয়ে, রিজিকের ফারাগ করে দিব হয়ে, রিজিকের ব্যবস্থা করে দিব হয়ে। অন রিজিক ফাতে দেরি লাগে হলে অদর্জ নয়, বেসবর নয়, সবর গরি গরি নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহর ওয়াদা কোনোদিন বেকার না যা। আল্লাহর হিকমত অনুযায়ী যে সময় আল্লাহ তোয়ারে দিবল্লাই বলি ওরে রাজি হয়ে যাগই, তোয়ারে যেটুকুন মাঝে দনম মাঝে আল্লাহ তাআলার হিকমত থাকে, তো আল্লাহ বালাই থাকে, আল্লাহ তাআলা তো আল্লাহ এই রিজিক ইয়ান এই সময় অনুযায়ী ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ। ইয়ানোর নাম বিশ্বাস অনর কলবের ভিতরে রাখন নাম হইলে রব্বি আল্লাহ। শুধু তোমার রব্বুকা রব্বি আল্লাহ, তোমার রব হন
রব্বি আল্লাহ হয়তো কবর জালি জবিয়ান দিম দিরির মর রব্বুকান হলে রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ মানে কি? রব্বি আল্লাহর তরজমা কি? রব্বি আল্লাহর মকসদ কি? ইন যদি আর নবুঝে দিন হচ্ছে যাইতে হলে শুধু এটা ভিতরে লেখি দিলে না, এটা টাইস করে দিলিও, লেখি দিলিও, মোবাইল দিয়ে বুঝাই দিলিও হনা হাজইত ন। রব্বি আল্লাহর তরজমায়ান দুনিয়াতে অনত বুঝিয়ে আমল করে যা হল। তাহলে মর রব্বুকা হলে আর কি হয়? রব্বি আল্লাহ। ভাই কেন হয় আরা? রব্বি কবরের হতা হইতে কবরের হতা। মর রব্বুকা হইলে আর কি হয়? রব্বি আল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া শুধু রব্বি আল্লাহ জবান দ্বারা হইলে নইব রব্বি আল্লাহর মানা আয়ের দনে নামাজ নফরিও রে নিজের রিজিক তালাশ করি বললা যায় অনর জেহনম মাজায় দে আয় যদি নামাজ পড়ি দিলে আতুন যে গরম মাদে যে মালিকের গরম মাদে হাসগুরির ইটার তুন আর টিয়ার কমাই দেয় ফেলাইব আয় দেরি হয়ে যাই দে তোল্লাই আর খালি হইতে লইলে গড় করতে নলে যাইব আয় যদি তারা গরম মাদে নামাজ পড়ি দেরি করি যাই হলে খালি হইতে লইরা আর ফুসজেন্দর রিজিকের ব্যবস্থা নইব এন হইরা এর দনে নামাজ পড়া বাদ দিও রে সারা দিন দোয়ার মাদে বই দেখতে পারে মোহতরম দোস্ত বুজুর্গ নামাজ পড়া বাদ দিও রে দান কুড়াম মাদে রোয়ার উদ্দে নামাজ পড়া বাদ দিও রে কের কুড়াম মাদে দিল্লা আসরা বাসিদ দে নামাজ পড়া বাদ দিও আয়ের দনে দান কুড়াম মাদে দান হাড়ি দে দান দায় দে আয়ের দনের ভিতরে মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা এখনো নয় আয়ের দনে যদি মর রব্বুকা রব্বি আল্লাহ যে আল্লাহ খাম গল্লিও হাবা খাম ন গল্লিও হাবা নামাজ চললিও হাবা নামাজ ন গল্লিও হাবা আয়ের দনে যদি নামাজ সজ্জিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজিক সম্মাদ কমতি নকরিব দে ইয়ানোর মান আব্বুজনের নয় দে তল্লাহ নামাজ পড়া বাদ দিয়ে দোয়ার মাদে বই দেখি নামাজ পড়া বাদ দিয়ে খেতি কুড়াম মাদে আল জমিন মাদে বই দেখি তাহলে এখনো পর্যন্ত মর রব্বুকা রব্বি আল্লাহর তরজমা আয়ের দনে বুঝি নাও ভারি রব্বি আল্লাহ মানে আর রব আল্লাহ আর ভালোই আল্লাহ হাবই আল্লাহ আয় দান কুড়াম মাদে নামাজ পড়ি যাইতে হলিও আয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয় বান্দারা হাবনের মালিক আল্লাহ আয় নামাজ পড়ি যাইতে হলে এন্দিল্লা মালিকর ঘর 100 বাদ দি যাইতে পারিব এন্দিল্লা মালিকানা দোয়ান একখান ন হয় একখান শেষ যাইতে পারিব তারপরেও এন জাগাম মাঝে সরি করতাম ন যে জাগাম মাঝে আরে নামাজ পড়ি বললা ছুটি ন দে এন হয়ের দিলাম মাঝে যদি অনে নামাজ পড়ানোর কাদের বলি মনে করি নামাজ পড়ানোর যোগ্যতাবান বলি মনে করি নামাজ পড়তে হলে এর ভিতরে রিজিক আছে দেন দিলাম মনে করি বান্দা অনে যদি দান কোড়াল্লাম্মে দলে নামাজ পড়ি ওরে সরিতলাম্মে দলে যে রব্বুল আলামিন তোরে ওয়াশানো রাখি তিরেশানো রাখি ফেট বরে ভান রিজিকের ব্যবস্থা করিব দিয়ান দিলাম মাঝে রাখিবা তখন অনে রব্বি আল্লাহর তরজমা অনে বুঝি ফেলাই সুবহানাল্লাহ শুধু মর রব্বুকা রব্বি আল্লাহ বলে অনে খবরের সোয়ালের জবাব তো অনে বাসিবার হন তাকত নাই আয় যদি জবান হয় রব্বি আল্লাহ কিন্তু আর কলব দে আল্লাহ তাআলা দেশ লদিত নভরে নাউজুবিল্লাহ দুনিয়ার প্রেসিডেন্টের দরকার আছে দুনিয়ার রাজা বাদশার জরুরত আছে দুনিয়ার এন্দিল্লা বেফরদগিরি জরুরত আছে দুনিয়ার নাজাইজ তরিকার জরুরত আছে দুনিয়া বিরো জরুরত আছে নাচ গানের জরুরত আছে গান গইয়ার জরুরত আছে নাচইয়ার জরুরত আছে এন্দিল্লা নাফাকে হতাহনের জরুরত আছে দুনিয়াবি মানুষের তোর যদি দনের জরুরত আছে আয় দনে জেহানম মাঝে যদি এন্দিল্লা মনে করি দলে জবানে হইলাম রব্বি আল্লাহ আর কলব হইলাম আর রব আল্লাহ নয় আর রব দুনিয়ার মানুষের শামিল আছে নাউজুবিল্লাহ আতাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এক কবরের 1 নম্বর সওয়াল মর রব্বুকা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব আয় দনর কলবর ভিতর তো মানিলুয়া ভরিব আর একখান জিনিস গুণ গরিবার দিবান না মূল্য আল্লাহ তখন রব্বি আল্লাহ জিয়ানা সিয়ানার অনর উত্তর দিয়রে কবরের ফইলে সোয়ালের তুন বাসি পারিব সুবহানাল্লাহ তাহলে বেগুন গরিবার দেখো না যে আল্লাহ অনার মাহফিলেন খড়াচির হইতারম না আলি হালি আল্লাহ দিয়ান তো আলি হালির মাহফিল নয় ইয়ান তো শালবাগানের মানুষ সকলের দিলর খুরাক ইয়ান এর ইয়ান ন এটাকে তোমার চেষ্টা করার ইয়ান আয় তোমার হদ দে শালবাগানের কবরস্থান বাজাইয়া কবরের মনত করি বললা
আল্লাহ দিয়ে নেড়িয়া ন এড়ে এন আল্লাহ ব্যবস্থা করছে সুবহানাল্লাহ। এবার নাম কি আল্লাহ। এবার হদির রব্বি আল্লাহ। এবার হদি কি রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ রব্বি আল্লাহ শুধু মুখ হইলে নবে কেউ আউরিব দিলের ভিতর তো মানে লো আউরিব দিলের ভিতর রম্মানি ভালো হইয়া হাব হইয়া মার হইয়া বেজ্জিতের তুন বাস হইয়া আবার বেজ্জিতিও কর হইয়া আবার ইজ্জতও দো হইয়া এবার নাম হইলে রব্বি আল্লাহ। এবার নাম কি যে রব্বি আল্লাহ। আতল নামের মোহতারাম দোস্ত বুজুর্গ শুধু জবান দ্বারা উচ্চারণ করলে নইব আয়াত নতুন জবান দ্বারা উচ্চারণ করানোর পরে পরে কলবর ভিতর তো মানে লো আউরিব রব্বি আল্লাহ। মার রব্বুকার সোয়ালের জবাব হইলে রব্বি আল্লাহ। জবান ন কলবর ভিতর তো হওয়া ফুরিব বেকবুনার মালিক আল্লাহ। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ এরপর যদি অনর্থন সোয়াল করে ওমা দীনুকা তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার মিল্লত কি, তোমার মাযহাব কি, ও মুসলমানের মাইয়া হো আমার তোয়া আয়াত দনে মুখস্থ করে রাখিলাম আর আর মা বোনের কলে ফরদান সীমা বোনের কলে মুখস্থ করে রাখে কবর মাঝে যদি সোয়াল করে দলে মা দিন ও কান হলে আয় জবান দিয়ে রে মন করে না কি রে সোয়ালের জবাব দিন দে দিনিয়াল ইসলাম। আর ধর্ম হইলে ইসলাম আর মিল্লত হইলে ইসলাম এন হইরে জবাব দিম হইরে যারা মুখস্থ রাখ মারা মোহতারাম দোস্ত বুজুর্গ জবান দিয়ে আর ধর্ম ইসলাম হয় কিন্তু আর কলমর মাতান্না দ্বারা ইসলামর কোনো কলমর মাতান্না নচলে ইসলামর কোনো খুশবু দেখা নজার আর জবান দ্বারা কোনো ইসলামর খুশবু দেখা নজার আর চকুর পানির মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবু দেখা নজার আর মাথায় তলের ট্যাং পর্যন্ত ইসলামর কোনো খুশবু দেখা নজার। ও মুসলমানের মা অনেক কবর জেরে দিনিয়াল ইসলাম হলে হইতো না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হদ্দে উদখুলুহা ফিস-সিলমি কাফা উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতওয়া আয়াত দনে যদি ইসলাম ধর্ম মাঝে যদি আয়াত দনে যদি শরীক হইতে চাইতে হইলে শামিল হইতে চাইতে হইলে ইসলাম ধর্ম দিয়া না সিয়ানাম মাঝে অনেক কামিল ভাবে শামিল হইয়া সুবহানাল্লাহ। আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া আই যে 3.5 হাত মাটির ভিতরে কবর রাখি এ কবরের ভিতরে তুই কামেল মুসলমান বান্দা কামেল মুমিন বান্দা বনন সারা তুই 3.5 হাত মাটির ভিতরে নয় এক মাটি জিয়ান আছে কবর জিয়ান আছে আনলে ফইলা গাটি এ ফইলা গাটির মাঝে যদি আরামর সাথে যদি ফারু জায়গা বজ্জত হলে বাদ বাকি জোন আছে ব্যাগ গুনাহল্লাহ আসান সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেক কামেল মুসলমান অনসারা কামেল মুমিন বান্দা বন্দি অনসারা অনে আর কবরস্থান মাঝে নওয়াশ আল্লাহ তাআলা দনর 1000 বছর আগে হইতে লইরে হুঁশিয়ারি দিয়ে মুসলমানের মাইয়া ওয়া মরতওয়া আজ দুনিয়ার জমিন মাঝে হয় মা দিনুক তোমার দিন কি তোমার ধর্ম কি হলে জবান দ্বারা হয় দিনিয়াল ইসলাম। আর গরম মাঝে যে কালসার কল আলসার কল সরের ইমবিয়াগুন ইসলাম ধর্মর বাইরে এন দিল দলে ওমা দিনুকা দিনিয়াল ইসলাম হদিয়ান আর সোয়ালের জবাব নইব এই জবাব দিয়েরও কবরস্থান তো ফারাইবার না আশাই না করছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ অনর ধর্ম যদি ইসলাম হলে অনর যদি কোনো মানুষ সোয়াল করে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া অনর জবান দ্বারা 24 ঘন্টা কেন মানুষ আল্লাহ গালালি বাইর এ গালালি বাইরন গাইল দুনিয়ান তখন ইসলামর ভিতর নাই বরং আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান কলর যদি গাল দে দলে এ গাল দুনিয়ান কান ফাসিক বদকার বন্ধক কলর আলামত ইয়ান কোনদিন কামেল মুমিন মুসলমানের আলামত নয়। আবার গালালিদের জবান দ্বারা এবার মারে এবার বয়রে এবার আগানা উষ্টি কলে এবার মাথা হাত কলরে এবার সিনে নসিনে ব্যাগুনরে জবান দ্বারা গালালি বাইর করে
আবার মানুষই বা ইসলাম ধর্ম হয়ে দাওয়াই করে নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দা তোর জবান দ্বারা তুই ইসলামর কোনো খুশবু ন দেখি, তোর দাওয়াতর মাধ্যম দিয়ে ইসলামর কোনো খুশবু ন দেখি, তুই 24 ঘন্টা খড়ে নাচ গান চলিব, ইনর খবর লয়ের থাকস, ইনর এলান লয়ের থাকস, হড়ে খেলাধুলা না যায় তরিকা খেলা চলে, ইনর খুশ খবরই দ তোর জবান দ্বারা কোনোদিন তো আইকলিমার দাওয়াতর খুশবু ন ভাই। তাহলে তুই আবার কবরের মাঝে দ্বীনুল ইসলাম হয়ে খেঙ্গুরি বাসিবি। আতল্লা মেরা মোহতরম দুস্থ বুজুর্গ ফরদান সীমা বনে নল অনর ঘরের ভিতরে যে মা বনে নকল ফরদান সীমা বনে নকল ঘরের ভিতরে সময় হাঁটার ও মা অনর মাতাম মাঝে ফরদা হাজার অনে বেফরদ গরতুন বাইর নগর অনতন হুসার গুলি অনহদ দ্বীনুল ইসলাম আর ধর্ম ইসলাম ধর্ম আর মিল্লাতুল ইসলামী মিল্লাত, কিন্তু অনর স্বামীর মাধ্যম দিয়ে রে অনেক অনর স্বামীর মাঝখানে যে নাজায়েজ তরিকা অক্কল হরকাত অক্কল সাকানাত অক্কল বাইর যে হঠাৎ দ্বারা অনর স্বামীর নাম মুখালা অনর স্বামীর মাঝে স্বামীর বুকের মধ্যে সেল মাইলে যে নিলে ব্যথায় ব্যতীত তার তিনারও বেশি ব্যথায় ব্যতীত ও মা অনে 3.5 হাত মাটির ভিতরে যাইবার আগে আগে অনর স্বামীর নাম মুখ খালা গুজি দিয়া ধরে যতদিন ফর করি ন পার অনে জবান দ্বারা দ্বীনুল ইসলাম খতায়ান কোনদিন সত্য হই না পারে। অনে মা দুনিয়ার জমিনের মধ্যে যদি অনর স্বামীর মনের মধ্যে যদি অনেক দুঃখ দিয়ে দুনিয়ার জমির তুজন ধরে ও দুনিয়ার মুসলমানের মরত হয় না অনে যদি অনর বিবির দিলের মধ্যে যদি না যায় তরিকালয় যদি নিজের বিবির কলবর ভিতর অন্তরের ভিতরে হালাদাক লাগাই যদি জন ধরে অনর বিবির যদি অনেক নাহক জুলুম গরণ ধরে ও মাইয়া অনর স্বামীর যদি অনেক নাহক জুলুম গরণ ধরে একজনে আর একজনের হক যদি না যায় তরিকালে যদি ইস্তেমাল করি দুনিয়ার জমিনত তুন জন ধরে মা মনত রাখিবা অনেক দ্বীনুল ইসলাম হয়ে সোয়ালের জবাব দিবা দে এই জোয়াফিয়ানে অনরে কবরের ফেরেশতা কলে জোয়াফিয়ানের কবুল করিয়ে রে অনরে কবরের আযাবতন কোনদিন বাঁচিতে না দিবায়া। আতাল্লাই 2 নম্বর সওয়াল ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি তোমার দিন কেন হলে আয় দরতুন দ্বীনুল ইসলাম আর ধর্ম ইসলাম ধর্ম এন হয়ে দুনিয়ার জমিনের মাঝে আয় দন দাওয়া করি দলে কবরের ভিতরে এন হয়ে বাসি বললা দুনিয়ার জমিনের মধ্যে আর আমল আর কথাবার্তা আর লেনদেন ইমবিয়াগিনতুন ইসলাম ধর্মর খুশবু বাইরওয়ান হরি বানায়া ইবা আমিসা বলে হোক ইবা তাবলীগি ওয়ালা হোক ইবা মাস্টার হলো ইবা ডাক্তার ইঞ্জিনিয়ার হলো ইবা উলামা হলো মুফতি মুহাদ্দিস সাহেব হলো অনর ভিতরে যে ইসলাম ধর্মর কালচারিয়ান যদি ন থাকে ধরে অনেক কবরের ভিতরে যায় রে দ্বীনুল ইসলাম কইবান দে ইয়ানার কবরের মুনকার নাকির ফেরেশতা কলার সামনে সওয়ালের জবাব ন করিব। দুনিয়ার জমিনের মধ্যে এন্দিলে মানুষ শব্দ আছে জিবা শুধুমাত্র শুধু একখান জিনিস ইহুদি অক্কলের জিনিস পছন্দ করছে দে হওয়ান জিনিস একখান বাদ বাকি এবার এলম এবার মজহাব বেগুন ইসলামর তরিকার ওরে এবার দাওয়াত ইসলামিক কালচার ইসলামিক তরিকা শুধু একখান জিনিস জাহান্নামে দিলে আইনে দিয়া ইহুদি অক্কলের একখান আমলের পছন্দ করছে দে আল্লাহ এবারে ইহুদি অক্কলের কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ হওয়ান জিনিস পছন্দ করছে দে শুধু একখান এবার ভিতরে বেগুন আছে নাই তো কোনো জিনিস নাই কিন্তু একখান জিনিস ইসলাম বিরোধী হয়ে দিয়ে আল্লাহ ইহুদি অক্কলের জিনিস পছন্দ করছে দে একমাত্র ইয়ান আল্লাহ আল্লাহ বার কবরিবারে আল্লাহর কুদরতের মাধ্যমে ইহুদি অক্কল খ্রিস্টান অক্কলের কবরের ভিতরে ঢুকা দিয়ে নাউজুবিল্লাহ। এই মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ আয়াত দর যদি জবান দ্বারা শুধু ইসলাম ইসলাম আর মুসলমানের নাতিপতি মুসলমানের সমাজ মাঝে বসবাস আজিন নবীনা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি এন হইরো যদি ভিতরে যদি আর ভিতরে ইহুদি হলার তরিকা খ্রিস্টান অক্কল ধর্মর তরিকা যদি দিলের ভিতরে গাঁতি লইতে হলে পছন্দ লাগে ধরে আয় অনেক গজিদা আমল বেগুন বাতিল আর কবর হয়তো খ্রিস্টান অক্কলের কবর মাঝে পা যাইব না হুজবিল্লাহ। এক মাওলানা আলেমনের ফুরি শুধু ইহুদি হলার একখান তরিকা পছন্দ করছে দে এই আল্লাহ ফয়তে ওড়িয়ে শিক্ষালে যদি শরীরে যদি নাফাক থাকে ধরে
আর শরীলিয়ানরা ফাঁক করি বললা তুন ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করা পরে। আয় আল্লাহ, ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই দুই ধর্মের এক ধর্মের মধ্যে তো ইনদিল্লা শরীর যদি না বাকি দলে তারা ইবাদত করি বললা শরীলিয়ানরা ঠান্ডা পানি দিয়ে ওরা গোসল করানো পরে শুধুমাত্র আর বাদ বাকি ফাঁকি হাসিল করি ওরে মানুষই বা খ্রিস্টান ধর্মের ইবাদত করে ধরে ইবাদত সহি হয়ে যায়। ভাই এ মরনা সাবতুন দিলে দিলে সমস্ত গুণম্মাদ ইসলামের মোহাব্বত ইসলামের তরিকা আছে ফুয়াইতে উড়ি যেতে গোসল জনাবতর গোসল গোসল যেতে ফরস মনে মনে করে দে এ ফুয়াইতে উড়ি ওরে গোসল করা না করে দে খ্রিস্টান ধর্মর এ আমল্লানে কাত বিশেষ পছন্দ লাগে না। আউযুবিল্লাহ। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, এই মাওলানা সাহেবুল আমল বেগুন ইসলাম ধর্মের ভিতরে তাকার ফরিও শুধু এক কান আমল হারাপ লাগি দে, শুধু এক কান আমল খ্রিস্টান ধর্মের আমলের পছন্দ হজ্জি দিয়ান আল্লাহ। এ মাওলানা সাহেব মরণের পরে পরে যে কবরের ভিতরে মাওলানা সাহেবের লাশ ঢুকে দিয়ে আল্লাহর কুদরতের মাধ্যমে এ লাশিবারে খ্রিস্টান ধর্মের মানুষের কবরের ভিতরে ঘুমাইয়া হওয়ার কবর যাই পৌঁছা দিয়ে না। আউযুবিল্লাহ। কিন্তু এই মানুষিবার কবরের ভিতরে ইহুদি খ্রিস্টানের মাইয়া হুয়া জীবে ইন্তেকাল ফরমাইর তারার কবরের ভিতরে দিয়ে মাইয়া বইবের যাতে মাওলানা সাহেবের কবরের ভিতরে বাজার মেরে মোহতরম সৌদরগ এ মাইয়া হুয়ার গোষ্ঠীর তুন্দায়ের ফুসার করে দে মাইয়া হুয়ার মা অনর মাইয়া হুয়ার কাল্লা মুসলমানের আলেমর কবরের ভিতরে দেখা যায় কার বয়ান কর আর মাইয়া হুয়া মুসলমান ধর্মর হন জিনিসের হন বেশি পছন্দ করতে দেন সমস্ত ব্যাগুন খ্রিস্টান ধর্মর পালন করতে মাথা হইতে লয়ের ট্যাং পর্যন্ত, কিন্তু মুসলমান ধর্মর আলেমর পোশাক জিবা আসিবারে বলে আর মাইয়া হুয়াতুন বেশি পছন্দ লাগিত। ও দুনিয়ার মুসলমান উলামায়ে কেরাম কলর পোশাক করে পছন্দ করছে দিয়ান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মহাব্বত লাগিয়ে দে আলেমর পোশাক করে মহাব্বত করছে দিয়ান আল্লাহ আল্লাহ এক খ্রিস্টানি মাইয়া ফোনর ফরিও মুসলমান কলর কবরের আলেমর ভিতরে পৌঁছাই দিয়ে না নাকি ন দে আর আলেমনর ফরিও সমস্ত বিয়াগুন মুসলমানের নাম দিয়ে এবার বিয়াগুন ইসলাম ধর্মর পছন্দ করছে, কিন্তু ফয়তে ওড়ি নাফাকে হালত মাঝে নামাজ পড়ি না পারে খ্রিস্টান ধর্ম মাঝে নাফাকে হালত মাঝে তারার ইবাদত করি পারে দিয়ান রে পছন্দ করছে দিয়ান আল্লাহ আল্লাহ মানুষ এবার লাশরে খ্রিস্টানের কবরের ভিতরে পৌঁছাই দিয়ে রে নাকি ন দে আল্লাহ ওমা ওমা দিনুকা আইগুদ্দিন আল ইসলাম। ও মা কি হতালইর কবরের মধ্যে সওয়ালের জবাব দি বললা বই দেখছ দে মা অনর ভিতর ইহুদি কলর হাসম নসব কলর ইহুদি খ্রিস্টান কলর তরিকা হতওয়ান গরর ভিতরে বই দেখে অনর কলবর ভিতরে ইহুদি ওলার আমল হতওয়ান পছন্দ লাগে খ্রিস্টান কলর আমল হতওয়ান পছন্দ লাগে মা। ও মা অনর ফুজিয়াইন্দর মাথা হইতে লইর ট্যাং পর্যন্ত ইহুদি নসরানি খ্রিস্টান কলর তরিকা হওয়ানোর পছন্দ করে আর জবান দ্বারা ইসলাম ধর্ম আর ধর্ম ইসলাম হর অনেকে রাস্তার মাঝে বোঝার করে দলে তুই হিন্দু না মুসলিম তখন জবান দ্বারা হর দায় মুসলমান আয় মুসলমানের সমাজ আর বাবা মুসলমান আর মায় মুসলমান আর দাদা দাদি নানা নানি গোষ্ঠী খানদান বেগুন মুসলমান, কিন্তু আর ভিতরে যে আমল্লান দেখা যায় এ আমল্লানে খ্রিস্টান ইহুদি নসরানি ধর্ম কলর মোহাব্বত জাহের করেন না। আউযুবিল্লাহ। আল্লাহ মা ও দুনিয়ার মুসলমান 3.5 হাত মাটির ভিতরে যে 2 নম্বর সওয়াল করিব ওমা দিনুকা তোমার ধর্ম কি তোমার মিল্লত কি আশুদা দিনিয়াল ইসলাম ইয়ান দুনিয়ার জমিনত তুন শিখি যায় লেখাম নয় আর জবানত ইয়ান হতে বাইরে হইতে না আয় যদি কামেল ভাবে যদি মুসলমানি তরিকারে দুনিয়ার জমিনত তুন পালন করি গি দলে আল্লাহ জবানত অটোমেটিক দিনিয়াল ইসলাম বাইরে করিব সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন তো রবরের রম্মানি লগি দইলে মোর রব্বুকা যদি হদ দইলে আয় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কামেল ভাবে রব আল্লাহ হাবয়া ফালয়া মারয়া ইজ্জত বেইজ্জত বেগুনার মালিক আল্লাহ ইয়ান আল্লাহরে যদি দুনিয়ার জমিনত তো ঠিক মতো মানি লগি দইলে আল্লাহ তাআলা আর জবানত অটোমেটিকলি বাইর করে দিব রব্বি আল্লাহ। আর না হয়
অনেরে মুখস্থ করলিও মলসাব ধরি হাত গলিও খবরের ভিতরে কাগজ দিয়ে লিখে দিলিও সিমেন্টের লিখে দিলিও মোবাইল ঢুকা দিয়ে হাত গড়া দিলিও তারপরেও অনর জমানত রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম কোনোদিন বাড়িত না। এরপরে 3 নম্বর ওমান নবী কানর নবী হন। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তুয়া হাদিসের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে যে তোর সামদাই বোমের মোহতরম দোস্ত বুজুর্গ অনর দুনিয়ার হায়াতিয়ান যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনের মাঝে যদি অনেক বসবাস করতেন ধরে অনর জবানাতুন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় অটোমেটিকলি বাইরে যাবে। মা দুনিয়ার জমিনের মধ্যে তোমার নবী শেষ নবী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে কি প্রচার করে তোমার আর নবীর নাম কি আর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানাতুন বাইরে গেছে কিন্তু আর মাথা হইতে লয়ের টং পর্যন্ত আমল জিন্দা হাজারিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা ন ইহুদি নাসরানি খ্রিস্টান আকলার তরিকা নাউজুবিল্লাহ। তাইলে আর আমল যদি আর সলা চরিত্র জবান দ্বারা আর পোশাক দ্বারা আর লেবাস দ্বারা মাথা হইতে লয়ের ঠ্যাং পর্যন্ত মা যদি ইহুদি নাসরানি খ্রিস্টান আকলার তরিকা দলে 3.5 হাত মাটির ভিতরে যায় তেমন করনা করে যাইতে সোয়াল করিও ওমান নবীকা এ নবী বাহন এ মানুষ হন তোমার আসিনা অনেক এখন হলে আত্মন খোয়া ফরিবদুল্লাহ দিরি হো ফেরেশতানা লাদরি আইন জানিবেন হাসুরত আইন চিনিবা কোন আইন জানি আর নবীর নাম ন জানি আর ধর্মর নাম ন জানি আর রব হনাই ন জানি মা দুনিয়ার জমিনের মধ্যে শুধু মোর রব্বুকা রব্বি আল্লাহ ওমা দিনুকা দিনিয়াল ইসলাম ওমান নবিয়ুকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এন গয়র 3 নাম শুধু মুখস্থ করলে নইব এক কবর যাইবল্লা এই 3 নামর তরজমা জিয়ান আসিয়ান দুনিয়ার জমিনত তো বাস্তবায়ন করা হইব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না মানুষ হলে যেতে সোয়াল করো উসমান বিন আফফান তুই কবর দেখিলে কেল্লা তো খানো হাদিসের মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ডাত নাড়ি দেবী সম্মাদে এমন সকর পানি ভরিত চেহারা মুবারকতুন সকর পানি ভরি গণ দাঁড়িয়ে ছিললে দাড়ির মাঝে পর্যন্ত সকর পানি দেখা যাইত সুবহানাল্লাহ। হযরত উসমান গনির যেতে সোয়াল করা যার ও হযরত উসমান গনি দুনিয়ার অন্য কিছু কথা হলে আল্লাহর নবী বহু সময় বহু মাসাইল ফাজাইল বয়ান করে এই সময় তোমার সকতন সকর ফানি নজরে আর যেতে তোমার সামনে কবরের নাম ধরা যা তুই উসমানের সকতন কেন সকর ফানি ঝরে আর কাহ হযরত উসমান গনি হর ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখির। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া এ কবর জিয়ান আসিয়ান আল্লাহর নবী ফরমায়ে দে যেদুন আখিরাতের মঞ্জিল কল আছে অনর ফুলসরাত ময়দান হাশর কবর মাঠ যত ডল্লা ময়দান কল যত ডল্লা স্থান কল মঞ্জিল কল আছে সবচাইতে ফয়লা মঞ্জিলের নাম কবর। ফমান নাজা মিনহু হল মানুষ যদি এক কবরের সোয়ালের জবাব যদি সোয়ালের জবাব দিয়ে কবরের মুসিবত যদি বাঁচি বাঁচতে ধরে ফামা বাদাহু আইসার এরপরে যে সমস্ত মাসায়ের কল মুসিবত কল আছে আল্লাহ তাআলা সমস্ত ব্যাগুণের বলা আসান করে দিব আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান হল শুধু কবরের নাম ধরলে কবরের দ্বারা ফয়লা দ্বারা কবরতুন বাঁচিলে আর ব্যাগুণত বাঁচিবার জমান হয় কিন্তু কবরের দ্বারা তুন বাঁচি বললা আয় দনের ভিতরে আমল নাই দেখে তোল্লাই আয় অনার সামনে কবরস্থান দেখে অনার পর আর মজুরে ফালডাই রে আয় গুনাহগার বন্ধে যেন কবর তৈয়ারি লই যাই তরিফা এ কবরের পছন্দ করি আর কবরের তৈয়ারির কথা ওনার সামনে পেশ করি আল্লাহ স্যার মেরে মোহতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার জমিনিয়ান উম্মতের রাজা বাদশাহ মুফতি মুহাদ্দিস গুণতুন
গলি মসিওরে বেগুণতুন হায়াতর নিঃশ্বাস নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস বন্ধ করিওরে এ মাটির নিচে যা ফুরিব এ মাটি যদি আর ফইলা খবর হইলে হযরত উসমান গনি যদি এত হানি করেন হইলে হযরত উসমান গনি এত দামি খলিফাতুল মুসলিমিন চার বড় বড় খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত দামি সাহাবা অনর ভরিও কবরের নাম ধরনের পরে পরে যদি চকুর পানি জরত হইলে মা ওহো মা দুনিয়ার জমিনত যদি আর মা যদি মারা গিয়ে দলে বাপ যদি মারা গিয়ে দলে 3 দিন পর্যন্ত আর মাতাম্মাদের টুপি থাকে আর আতম্মাদের তসবি থাকে আর জবানিয়ান বন্ধ থাকে মা 3 দিন যেতে শেষ হয়ে যাগই এ কবরের ডাক তো নাড়ি যেতে মা কবরের ভিতরে আছে যে মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পর্যন্ত আর জবানাতুন বাইর ন দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা মরণের পরে ফুজিয়াইন দে এত খান্নাহাটি করে দুনিয়ার জমিনের মধ্যে হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান এত আদর বর্ণয় এত মহাবর্ণ দায় এত বড় বড় আওয়াজ করে হাদনিয়ার একখান কুফরি মুনতাহা হাদিসের মধ্যে সহিহ রিওয়ায়াতের মধ্যে বর্ণনা করছে কোন মানুষ যদি মা মরণের পরে বাবা মরণের পরে বড় বড় আওয়াজ দি মাইয়া ফুয়া মরতুয়া খানে দইলে আল্লাহর নবী এত দমকি দিয়ে কথা হয়ে মানুষইবা কাফের জন্নার সম্ভাবনা বিষয় আছে না আউযুবিল্লাহ হায়াতুর মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হন মানুষের আমল বেশি সুন্দর ইয়ান সাইবার নিয়তে আল্লাহ তাআলা হায়াত মত বিয়া গুণর ফজা করছে মানুষ মারা যাওয়ার পরে অনরা খাদি বল্লা হয়ে দেন বড় বড় আওয়াজ দিয়ে ওরা খাদি বল্লা হয়ে দেন মানুষ ইবাল্লা এন আমল করি বল্লা হয়ে যে আমল্লান মানুষ ইবাল্লাহ সদকায়ে জারিয়া বনে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তুয়া মা বাপ দুনিয়া তুন ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তুন ইন্তেকাল হওয়ার পরে সমস্ত দরজা বন্ধ হয়ে যাইব ইবাল্লাহ কোনো আমল যাইতো না কোনো সদকা বনিত না জারিয়া 3 কিসিম আমল জিন আছে ইন সদকায়ে জারিয়া বনিব হামেশা জাত থাকিব মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইবে যদি কোনো কান দুনিয়ার জমিনের মধ্যে সদকায়ে জারিয়া গজ্জে দলে ইহান কবুল দেন দিল্লা করি গজ্জে দলে আল্লাহর দাহাইবার নিয়ত আখিরাত মাঝে ফাইবার নিয়ত যদি সদকা গজ্জে দলে এ সদকার সওয়াবিয়ান বলে জারি থাকিব সুবহানাল্লাহ অথবা দুনিয়ার জমিনের মধ্যে ইবেন এলম দুনিয়ার জমিনত রাখি গিয়ে মুফতি বানা গিয়ে মুহাদ্দিস বানা গিয়ে হাফিজ করে হাফজান আহমদ হাফিজুল তৈয়ারি করি বক্তব্য ওয়ান ফরা গিয়ে মাদ্রাসা মাদে এলম শিক্ষা দি গিয়ে এন্দিল্লা উলামায়ে কেরাম কল যদি দ্বীনের ফায়দা দেন দিল্লা মাস্টার লিও ডাক্তার লিও দ্বীনের ফায়দা ওদেন দিল্লা যদি এলম দুনিয়ার মাঝে ফেলাই গিয়ে ধরে এ এলম ইন ফরিজাদুন মানুষ সকল কাবিল বনিব কিয়ামত পর্যন্ত সদকায়ে বলে জারিয়া জাত তাই সুবহানাল্লাহ অথবা আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু 3 নম্বরের মধ্যে মা দুনিয়ার জমিনের মধ্যে গফা দুনিয়ার জমিনত ফেলাই গিয়ে যে ফুতে মসজিদের কোনাত বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যে ফুতে কবরস্থানের ডাক তো আড়ি দেবে সম্মাদে ডর মোবাইল বন্ধ করে রাখে মা ও মা তোর ব্যাগুনা খাদল্লয় খবরের ভিতরে গলাই দি আয় তো হাইতে পার লইতে পার শান্তি পার ফুজিয়াইন্দর চেহারা সার আর তো তোর মন তুড়িলে তোর বাইয়ের চেহারা সার তোর বোনের চেহারা সার আর চাচা চাচিন্দর চেহারার মিকে চাই রায় মন জোড়াই মা 3.5 হাত মাটির ভিতরে খন হালত তাছাড়া তো জানা নাই এরকম ফুজিয়ান দুনিয়ার জমিনের মধ্যে যদি কবরের পাশে তিয়াইরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর من المسلمين ومن المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون
ويرحم الله المستقدمين منا والمستأخرين أسأل الله لنا ولكم العافية সালাম দোনোর পরে কবর ডাইতে সূরা ফাতিহা 11 বার দুরূদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস এর পরে মুবারক মুবারক সূরা অরতন টাইলে তেলাওয়াত করিবা সূরা ইয়াসিন হাদিসের মধ্যে আছে তাবারাকাল্লাযীর ফজিলত বয়ান করতে যে মুহাদ্দিসিনে কেরাম কল ফরমান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়া কোরআনে কারীমের মধ্যে এনজ্ঞ সূরা আছে যে সূরার মধ্যে 30 আয়াত হন মানুষ যদি 30 আয়াত তাবারাকাল্লাযীর শুরু হইতে লয়ে সূরা এবার শেষ পর্যন্ত 30 আয়াত যদি তেলাওয়াত করে দলে শাফাআত লিরাজুলিন মানুষ ইবাল্লাহ কিয়ামতের মাঠের দিন বলে এই সূরায় বলে সুপারিশ করিব সুবহানাল্লাহ এন সূরা দামি সূরা যদি অনর মার কবর ডাহত তিয়ার তেলাওয়াত গজ্জ দলেব দুনিয়ার বুঝিয়ান অনর মা অনল্লাহ কি নগরদা আছে অনর বাপ অনল্লাহ কি নগরদা আছে অনর মা দেবাম দুনিয়ার জমিনের মধ্যে খনকের সৌন্দর্য নসা অনর সৌন্দর্য সায়ে খনকের খর ফিঁদাই বললা সায়ে ধন অনে ফুতে ঈদের দিন ফাড়া খর নফিদিয়রে নতুন খর ফিদিয়রে কেনে দোহান যাইবা কেনে ঈদত যাইবা কেনে বেড়াইতে যাইবা অনর মা দেবাফে 24 ঘন্টায় আদর ফিকির গজিলে মা রাতিয়া ঘুম জ্ঞান ধরো বুঝিয়ান অনে যদি অনর মাথার তুলতুন যদি বালু সরি গিয়ে দলে অনর গা তুলত যদি কার্পেট সরি গিয়ে দলে অন যদি কাউজাত তো কার্পেট তুন ছাড়াতুন যদি লামে গিয়ে গই দলে বুঝিয়ান অনর মা যদি আদার একটা তাম হয়ে দলে আর ফুতে বালিশ সারা গুমত কেনে ফরি গিল গো হয় মাথা তুলি ওরা বালিশ গলায় দে অনর টান দিয়ে ওরে সাড়া তুলি দিয়ে দে ফাড়ি তুলি দিয়ে দে মা দুনিয়ার জমিন অত্যন্ত কাল অনর পর কোনো দিন চিন্তা করছিল না আয় আল্লাহ 3.5 হাত মাটির ভিতর আর মা আছে বাবা আছে হায় আল্লাহ আর রাতিয়া উড়ি উড়ি ওরে সাড়ার ব্যবস্থা করছিল বাড়ির ব্যবস্থা করছিল বালিশের ব্যবস্থা করছিল ছোড়ো তাকে নাই বারবার মার খানি একখান ব্যাগ গুণ বিজাই দি তারপরে মায়ার দুরুগুড়ি সরাই না ওরা কে আরে বুকত দূর না ওরা কে বুকত বাজারে কিনলে মা আরে আজিন্না বিন্না দেখভাল গজ্জিলে দে মা 3.5 হাত মাটির ভিতরে জান্নাতের বালিশ জান্নাতের কৌজা জান্নাতের সাড়া ফাড়ির ব্যবস্থা হয়ে না এন হয় মার কবরটা তুন সাই মার কবরটা তুন আড়ি বিশ্বম্বাদ কোনদিন মার কবরের মিক্কা সায়ের জিয়ারত করায় দাসন উতন্য ও দুনিয়ার বুঝিয়াই নর এই 3.5 হাত মাটির ভিতরে গলায় দিও রে অন যদি অনর মা দে বাবার খেয়াল যদি বাদ দে ফেলায় দলে অনর আনেওয়ালা নসল জোন আছে ইনে অনর খাদল লয়রে জানাজার খলা পর্যন্ত নলি যাইব না আউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান এ কবরের ইয়াদগারি যেতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেতে বয়ান করত আর কোন বিষয়ের সকর ফানি নজরিত কবরম নাম ধরনের পরে হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু ইবার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত সকর ফানি দিওরে সাহাবায়ে কেরাম কল যেতে সুয়াল গজো উসমান অনর সামনে এত বিষয় বয়ান করলে অন সকর ফানি নজর খবর নাম ধরনের পরে কেন সকর ফানি জর হযরত উসমান গনি জবাব দে এ কবরিবা আখিরাতর গাঁটি কলর ফইলা গাঁটি অন মানুষ যদি বাদ কামিয়াব হয়ে দলে এরপরে বাদ বাকি ধরা ব্যাগ গুণম্মাদ কামিয়াব হাদিসের মধ্যে আছে এ কবরিবা হইতো অনল্লাই জান্নাতের টুকুরা হইতো জাহান্নামের অজর টুকুরা এ কবরিবার নাম ধরলে আর প্রত্যেক বর্তন জাহান্নাম মাঝে আর বাবা শিল আর দাদা শিল আর নানা নানি এগানা গোষ্ঠী বেগুন আসছিল বেগুনত্ব এটা যায় এরা কবরের মাঝে ফসি গলিয়ে রে একেবারে মেডি মনে জায়গা হচ্ছে আর তুনদের দিন যা করিব এ কবরের হতা আল্লাহ কোরআনত হাদিসের মধ্যে বারবার উচ্চারণ করছে সাহাবায়ে কেরাম কবরের ডাহাত নাড়ি যেতে হাঁদিত আর আই গুনাহগার বন্দা যদি কবরের ডাহাত যদি আড়িবে সময় যদি আই আসি ফারিদ দইলে কবরের ডাহাত নাড়িবে সময় যদি আই মোবাইল যদি হানর রাখি দিবে যদি দইলে মাই
মাই হজিবল্লা হতা হওয়ারটা কি জিদে হইলে কবরের কাউরি হে আল্লাহ উড়ে দইলে কবর মাঝে যাওয়ার পরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এ তিনজন সোয়ালের জমিনায় মুখস্থ করলে নইব এ মুখস্থ করলি না আর কিয়ামতের মাঠের দিন আর জবানত আল্লাহ বাইর করতে ন আই যদি দুনিয়ার জমিনের মধ্যে ইনারা যদি বাস্তবায়ন করি হচ্ছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জবানত অটোমেটিকলি তিনজন সোয়ালের জবাব বাইর করিব সুবহানাল্লাহ। এই কবর সম্পর্কে আল্লাহর আরিফিন আল ফরমার দুনিয়ার মানুষ হল অনার সৌন্দর্যল্লাই বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনার ক্ষমতাল্লাই বলে অনর্তন কবরের ইয়াদগারি নড়েন অনর পূর্বপুরুষ হল সুন্দর সুন্দর মরত্বায় সুন্দর সুন্দর মাইয়ে ফাইনাল কবরস্থান মাঝে যায় রে ফসিওরে একেবারে মাটি বনে গিয়ে হাড্ডি পর্যন্ত তোয় ফানাজার কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া तन बदन सब घुल गई फिर शिकल सूरत क्या हुई हो दुनियार मुसलमान হন দিল্লে সৌন্দর্য রানীর মাইয়া হওয়ান রানী হল পর্যন্ত কবরের ভিতরে যায় রে এন্দিল্লে সুন্দর সুন্দর মাইয়া হইন্দর আড্ডি পর্যন্ত ফসিওরে মাড়ি বনি হয় ও দুনিয়ার সুন্দরী তোর হন দিল্লে সুন্দর লয়ের তুই ফখরের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ হইতে লাগা তোর মা বাবার মন তো তুই নরম হইতে নস ও দুনিয়ার প্রেসিডেন্ট হল দুনিয়ার রাজা বাদশাহ হল দুনিয়ার ফসাওয়াল ক্ষমতাওয়াল হনামল্লাদের হারানোর মার মন তো নরম নর বাবার মন তো নরম নর সমাজের মান্যনা গণ্যনা ছোট ছোট মানুষের মন তো তুই ফখর দাহর তোর পাওয়ার তোর শক্তি ইন তোর পূর্বপুরুষ তুই কিতাব খুলিস কোরআন খুলিস হাদিস খুলিস যে কোরআনের ভিতরে ফেরাউনের হতা আছে যে কোরআনের ভিতরে হামানের হতা আছে যে কোরআন হাদিসের ভিতরে বড় বড় কাফের বাদশা কলর হতা আছে বড় বড় মক্কার কাফের সরদার কলর হতা আছে বড় বড় নবী অলর হতা আছে বড় বড় দামি দামি কিমতি মাইয়া ফুয়ানের দে বড় তুয়াইন্দর হতা আছে অনত্তন একা করে চিন্তা না লাগে না অনত্তন দুনিয়ার জমিনত্তন একদিন না একদিন মরা ফুরি উদিয়ান খেয়াল না করার নাই মত কো মতে দূরে সমঝো মত হে হর দম করিব মত কো মতে দূরে সমঝো मौत है हर दम करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए ओ दुनियार मुसलमान हल যারা কবরস্থানের দানে ফাঁসে যারা ঘর বাড়ি আছে ঘর তুনে এলিভেশন মধ্যে 100 কবরস্থানের মিক্কে দিয়ে চিন্তা করি ভাই আল্লাহ এ কবরের তিনজন সোয়ালের জবাব আর জেহানের ভিতরে জানা নাকি নাই আয় আল্লাহ আই জবান দ্বারা রব্বি আল্লাহ হই দিরে কিন্তু আর ভিতরে রবর মানা রবর পরিসরের বিশ্বাস নাই আয় ওই দিন ইসলাম ধর্মান হয় কিন্তু ইসলামর কোনো কালচার আর মাথার ভিতরেও নাই আর শরীরের ভিতরে নাই মাথা হইতে ঠেং পর্যন্ত ইহুদি খ্রিস্টান নসরানি বদ্রি সকল কাফের কলর তরিকারায় মোহাব্বত গরি দুনিয়ার জমিনের মধ্যে সময় হারায় আয় আল্লাহ আয় যে ঠেং দিওরা আড়ি আয় অফিস যায় যে ঠেং দিওরে যায় গাড়ির ঠেং দিওরে যে বাজার জেরার ফুজিয়ান দল্লা আয় রোজগার করি বল্লা চাই এই জমিনত আবার ফিরিয়া আয় রে আর বউফন্দর শহর সাহেব জন্য নাকি নফজম আর তু জানা নাই অনে সারা দুনিয়ার জমিনের মধ্যে এত বড় তাকতওয়ালা শক্তিওয়ালা আর গরম মাঝে ফিরাইবার মালিকার কোনো কেউ না এন ওই যদি দিন একবার যদি অনেক কবর অলমি কেসা আইসাই হো যে কবর আওয়াজ দেয় না বাইতুত্তরা হানা বাইতুল ওয়াহাদা হাই মেডির ঘর হাই একলা ঘর হাই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসিবত ফজিত হলে যদি সরকারের হাতে যদি গ্রেফতার হই হলে আর বাচ্চা মানুষ হেড মাঝি সেট মাঝি ব্লক মাঝি চেয়ারম্যান মেম্বার সাহেব সব গুনার সুরাই বললা আর বাসায় আনি বললা চেষ্টা করে কিন্তু এন কবরের মধ্যে আর মা আর বাবর গলায় দিয়ে রাগি গই যে মায় আল্লাহ নমাতি তো হালত মাঝাই যেতে গ্রেফতার গই আর মার যেতে কোনার করতানি নবারে ততক্ষণ পর্যন্ত আর মা ফেডার ভিতরে খানা ন দে আর বাপ জিবিয়া আর গরম মাঝে ফুতরে যতক্ষণ পর্যন্ত সিনা বাজাই নবারে জিয়াল আনাত তো আনিবে সম্মাদে আর বাপে ততক্ষণ পর্যন্ত আর দুনিয়ার সৌন্দর্য লঙ্ঘিন ফিদের সৌন্দর্য
60 নফিদে আল্লাহর কাছে ওয়াদা কই যায় আল্লাহ এ খামাইন আল্লাহর বুঝিয়ে আল্লাহ এ ফুজদি জিওল খানার বাত হাত দইলে আয় বাবার মন শান্তি নাই আয় মার শান্তি নাই হয় রে মা দে বাপের শরীরের হায়া শেষ করি ফেলায় এই মা দে বাপ দুনিয়ার জমিনের মধ্যে তো আরে অফিসার বানাই দি ডাক্তার বানাই দি ইঞ্জিনিয়ার বানাই দি মাস্টার বানাই দি আলেম বানাই দি মুফতি বানাই দি মুহাদ্দিস বানাই দি লেবার বানাই দি সৌন্দর্য গঠনওয়ালা মানুষ তৈরি করে দি আল্লাহর হুকুমে লালন পালন করি তোমার বিয়া শাদীর ব্যবস্থা করে দি যে মা কবরতুন সাই দেখো উঠাইলে যে ফজাইলে আমালর ভিতরে আছে কবরের ভিতরে মা দে বাবা মৃত্যু মা দে বাবা থইলা লয়ের ফাড়াত থাকে বালতি লয়ের থইলা লয়ের ফাড়াত থাকে এক ফেরেশতা গোসার করো ফেরেশতা প্রত্যেক দিন কি ফেডর সন লাগে আজিয়ে তোমার ফেড়াকা বন্ধ গিয়ে তখন জবাব দে হাই দুনিয়ার জমিনের মধ্যে হাওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওগন এককার হুয়া ফলাইছিলাম যে হুয়া জিন্না বিন্না অফিসত বই বইরে তেলাওয়াত করি তো কোরআন কারীমের তেলাওয়াত করি তো জিকির করি তো সদকা হায়রাত করি তো আজ আর হুদ দুনিয়া তুনেন তাকালন ভরে আর ফুতে কি ফাটার দিন আয় আর নফায় আর ফুট জিয়াতা তাকিতে আল্লাহ যে জিনিস চান পৌঁছাইতো আয় বন্ধ কবরের ভিতরে সোয়াবর টাল ফাটার তাকিতাম সুবহানাল্লাহ এন্দিলাম আদে বাবা যার কবরস্থানের ভিতরে বলি ও হুতাই এ কবরের ডাক তোয়াড়ি যাবে সম্মাদে এক নজর দিয়ে হইবা মা ও মা কবর তো হানা বাইতুল তুরাব হ হানা বাইতুল ওয়াহাদা হ হে কবর তো ফুকর গর হ হে কবর তো একলা গর হ হে কবর মাঝে কোনো বাঁচাইবার কোনো সুরত নাই হর মা তুই যে টিয়ার বোনার দিগিলে এখন আছে এ টিয়া দিয়ে কবরত খরা আছে জন যে শক্তি দিগিলে শক্তিবান এখন আছি এ শক্তি দিয়ে রখন কবর থরা সৈজন মা ও মা তুললে তাই কিছু পৌঁছাই না পারে এন হয়ে রখন ফুজিয়ান যদি কবর অড্ডা হাতিয়া রে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এন হয়ে যদি কবর মাঝে মার সালাম দি কবরস্থান বাসিন্দার সালাম দনর পরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আয়ের দন কবর জিয়ারতের মাধ্যমে মার কবর মাঝে সূরা ফাতিহা সূরা ইখলাসের তেলাওয়াত পৌঁছাই দিবার দলে আল্লাহ তাআলা অনর এই তেলাওয়াতের বিনিময় পুরা কবরস্থানের আযাবর ত্যাগরে রাখিব সুবহানাল্লাহ আরে মোহতরম দোস্ত বুজুর্গ আর কানের মুসলমান যে জমিন আর কানের জমিন মাঝে আর কানের জমিন যে পেফলায়া গিয়ে গো এ জমিনের মধ্যে বহু মা কবরের ভিতরে আওয়াজ দেন বহু বাবা কবরের ভিতরে আওয়াজ দেন ও আর কানের রোহিঙ্গা মুসলমান এ রোহাং শহর আর কানের জমিন রে যে জমিনের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত যে জমিনের মধ্যে হাদিসের তেলাওয়াত যে জমিনের মধ্যে মুয়াজ্জিন যাবে আল্লাহু আকবার গয়রা আওয়াজ দিত যে জমিনের মধ্যে দাওয়াত তবলিগের মেহনতের সাথী হলোর কদম ফরিত এ জমিনে খাদের দনত একা করিও বরদাস্ত নয় না একা করে দিলাম মাঝে ধাক্কানো লাগেন না যে মা কবরের ভিতরে অনল্লে প্রত্যেক দিন চিন্তা ফিকিরি করেন আয় তো দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্নারে ফেলাইয়া গিয়ে গই প্রত্যেক দিন শুক্রবারে জমান নামাজ স্মরণের পরে আয় মার কবর যতক্ষণ ন আসা ততক্ষণ পর্যন্ত নলইত সব বরাত সব কদরের রাতি আইলে হনফুজিয়েন মা বাবার কবরস্থান সন সারা ঘরের ভিতরে নগলিত এ কবরস্থান আজিন্না বিন্না খান্দের আর কানার নাক্কার মুসলমান বাংলাদেশের জমিন মাঝে ফরিতাক্য আর আর কবরস্থান ডাহাতুন আড়ি যাই বল্লা পর্যন্ত আর মানুষ নভার মেরা মোহতরম দুস্থ বুজুর্গ আয়ের দনে আর কানের জমিন মাঝে যে সমস্ত মানুষের জমিন সারিয়া গিয়ে নিজের ফুজিয়েন কবরের ভিতরে মা বাবা দাদা দাদি নানা নানি রাখিয়া গিয়ে নিজের ফুজিয়েন কবরের ভিতরে বাসিন্দা বানাইয়া গিয়ে গো এ জমিনের লাই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মানুষ হলো তো জেহেনম মাঝে ইয়াত্তা কনসা আল্লাহর নবী মক্কার জমিন হিজরত করে যেতে মদিনা গিয়ে মদিনা খাইবল লাগিল না মদিনা সম্পদ জুড়াইবল লাগিল না 24টা ঘন্টা আল্লাহর নবী মক্কার জমিন মাঝে কিভাবে আইব ইয়ানোর ফিকির করি বললা আল্লাহর নবী মদিনার জমিনত গিয়ে যে নবী মক্কার জমিন হিজরত করে মদিনা যায় রে আবার দুসরা আবার মক্কা শরীফ আয় রে মক্কা শরীফের বিজয় লাভ করিও রে মক্কা শরীফের ফাতা করিও রে মক্কা
মক্কার জমিনের মধ্যে বসবাস করছিল না কেন ঘরে ওর কাঁদার মুসলমান এই জমিনিয়ানের মধ্যে হাইতে মুশকিল নাই, লইতে মুশকিল নাই, থাকিতে মুশকিল নাই, বেড়াইতে মুশকিল নাই। অন মনে করছে জমিনিয়ান স্থায়ী জমিন, জমিনিয়ান স্থায়ী জমিন ন এ জমিনিয়ানের বাদ দিয়ে নতুন হয়তো আর কাঁদার জমিন যায় রে, হয়তো বাংলাদেশের জমিনত থাকে রে 3.5 হাত মাটি অনর দানে বানে যে কবরস্থান দেখা যায়, এ কবরস্থানের একদিন না একদিন বাসিন্দা নতুন বনা ঘুরিব। এ কবরত কিলোয়ের জ্বর, এ কবরত অনর ফুসার বল ন চাইব, এ কবরত অনর সৌন্দর্য ন চাইব, এ কবরত অনর ইন্দিল্লা দামি ক্ষমতাওয়ালাই ন চাইব, অন মুফতি সাহেব নিয়ান ন চাইব, মুহাদ্দিস সাহেব নিয়ান ন চাইব। এ কবরত অন দুনিয়ার জমিনের মধ্যে লেডার শিলানিয়ান ন চাইব, এ কবরত দুনিয়ার জমিনের মধ্যে অন মুফতি সাহেবর নাতিয়া শিলানে ফিস সাহেবর নাতিয়া শিলানিয়ান ন চাইব। হাত্তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়া পর্যন্ত কবরের ভিতরে জাবিশের মধ্যে আল্লাহর নবীর যেতে হয়ে ইয়া রাসূলুল্লাহ এ কবর জেরাই আই বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাইয়া হইমিরি আল্লাহর নবী দো ফাতেমা এ কবরের ভিতরে আল্লাহর নবীর হন বিবি হলিও হন মাইয়া হলিও আল্লাহর নবীর বেশি খানদানের পরিচয় হাসর মানুষ হলিও কবর সার দিত না। এক কবর আল্লাহ দুনিয়ার জমিনতুন অনতুন অনর আমলরে দুনিয়ার জমিনতুন জোড়ায় রাজা ভরিব। এত আল্লাহ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এক কবর অন হনিকের লেসত ধরি হন আলেমর লেস ধরি মুফতি সাহেবর লেস ধরি মুহাদ্দিস সাহেবর কুরদার লেস ধরি ফুয়াগ্গা হাফেজ বানাই ইবার ওর বুদ্ধির যাইম বয়ান হইরে যদি অনে বই দেখতে দলে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেকুম মানুষ অনতুনের বেকুম মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। যেডে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এত দামি কন্যা দামি মাইয়া অনর ভরিও আল্লাহর নবী হদ্দে ফাতেমা এক কবরের ভিতরে আই নবীর তুলনা দিলে হন চলিত ন যার আমল তাত্তু করিয়ে কবর সালমা যা ভরিব সুবহানাল্লাহ। এন হদ দইলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাদের দইলে কবর দেখিলে সাহাবায়ে কেরাম অকল কবর দেখিলে তিয়া যায় যদ দইলে আয়ের দন তো দুনিয়ার জমিনত তো কবর তৈয়ারি কে কাকালুয়া হইব নাকি বিশলুয়া করিব মর রব্বুকা হইলে আর কি হয় রব্বি আল্লাহ, কিন্তু ভিতরে রবর হন মান আর ভিতরে নাই, কিন্তু জবানে হইতে মুখ হইতে রব্বি আল্লাহ, কিন্তু আর চলাচল আমল দেখিলে আর রব আল্লাহ ন নাউজুবিল্লাহ আল্লাহ ওলিও আল্লাহর পরে আরো বড় বড় ইনদিল্লাহ দেবতা অকল মূর্তি অকলরিও দুনিয়ার হন সর্দার অকলের রইস অকলরি আই আল্লাহ মানি নাউজুবিল্লাহি মিন যালিক। কেন মানে নামাজ নগরীর যদি তার ঘরের মধ্যে হাজ গরিত দইলে আর বহুয়ান কি থাকিব ওয়াশা থাকিব ইয়েন আর কি মানি লই দিয়া মানুষই বেইও আর রিজিকের ভিতরে দখল আছে আর মানি লই দিয়া নাউজুবিল্লাহি মিন যালিক। রিজিকের মালিক খান না ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে রাজ্জাক রাজাক না রাজ্জাক আল্লাহ বিশের রিজিক দয়া আল্লাহ আসাধ্য রিজিকের মালিক আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আল্লাহ এই রিজিক দেড় রিজিক দনমাদে হনিকার শরিকা না হনিকার শরিক নাই হনিকার দহল নাই, তাহলে অনে বন্দা গত্তু নিয়ে লিও রে নামাজ নভরিও রে অনর রিজিক তালাশ করি বললো অন দৌড়ি জন গজে মনগজ্য দে অনর রিজিক দনর ভিতরে অনর জীবা মালিক আছে দুনিয়ার মালিক মালিকর দহল আছে বলি মনগজ্য আল্লাহ বন্দা এই রিজিক দনর মালিক বন্দা নয় আয় আল্লাহ এই জীবাল্লা যে দৌড় রিজিক রাখি এই ধন রিজিক আয় আল্লাহ আসমান তো তোলা নাযিল করি সুবহানাল্লাহ। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ পৃথিবীর জমিনের বড় বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আলাই একদিন না বলে মক্কা অজগরি বললা অজর সফর যা যাইতে যাইতে রাস্তা বরাবর হুদ্দুর গিয়ে এরপরে কান মসজিদ দিকে রাইতিয়া মসজিদের মধ্যে অবস্থান করছি রাতিয়া মসজিদের ভিতরে থেকে তেরোর মানছেও এখন না তুই খড়িয়ার ফুসান নল আগর মানছে মসজিদের মধ্যে হন মানুষ দেখে দইলেও ভাই তুই হদ্দুর তো এসে খানা টানা খাই হনে ফুসাল লো নাকি নালো এখন ফাইলে খাওয়া লোকে তাড়াতাড়ি বাড়িজনকে মসজিদ বাঁধি ফেলে ইমান খাওয়া দানা ইয়ারও নেই আগরও উনি দেখিলে কেহা বাদ খাই হনে তুই খানা পিনা হারাত খাইবা
তাকিয়ে তাকিবে হরে নহলে এটা আই যাগে নহলে আরো ঘরে যাই গো এন হইরে মসজিদ এসার নামাজ পড়ি মেহমানক কল রাত গড়লি যেতি হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই নামাজ শেষের পরে যেতে নফল নামাজের নিয়ত বান্ধে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব হদো আল্লাহর বান্দা আজিয়া রাতিয়ার খানা খড় ঠিক হয়ে ইয়ানে কার বয়ান করি দ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাই খদ্দে ও ইমাম সাহেব তোমার ফিসের নামাজ সজ্জিদে নামাজ নয় তোমার তো আল্লাহর বিশ্বাস নাই যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আয়াত দন রিজিক খড়া হায়ম খদুন হায়ম হকে যে হায়ম খদুন হায়ম আয়াত দন হবস্তে সল হায়ম খটুল সল হায়ম খটন সল হায়ম হদুন তেল হায়ম হদুন পিয়াজ হায়ম হদুন মরিচ হায়ম ইমবিয়াগন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রে বন্টন গরি গরি রেখে ফানির মাধ্যম দিয়ে জরর মাধ্যম দিয়ে রে যার রিজিক কেন আল্লাহ বলে জমিনের মধ্যে পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ ও ইমাম সাহেব আয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি আর রিজিক যদি আসমানের মধ্যে ঠিক রেখে দলে বন্টন করে রেখে দলে মাকসুম এন্দিলা তাকসিম করে রেখে দলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফানির মাধ্যমে বারিশের মাধ্যমে জোর দিয়ে রে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে যদি আর যদি দিলা আর রিজিক আর গরম মাঝে পৌঁছাই দিতে হলে অনে যে ফসার গজ্জ অনর রিজিক খড়ে তাহলে অনতন আল্লাহর এ খতারর বিশ্বাস নাই নাউজুবিল্লাহ আল্লাহ এ 1000 বছর আগে তোর রিজিক ঠিক করে রেখে বলে কোরআনে থইয়ে আর তুই হদ দেখি তোমার রিজিক খড়ে তুই খড়া হাইবা দিয়া বা থড়া হাইবা তাহলে এন তাওয়াক্কুলের খেলাফ কথা হয়ে এত আল্লাহ তোমার নামাজ হইতো না তুমি আবার নামাজ পড়াই দাও সুবহানাল্লাহ রিজিক আল্লাহ দে দুনিয়ার হন মানছি রিজিক দে নয় এন দিলে সৌরি 1000 ন 7000 সৌরি জাগি হরিব তাই আই কি বাদ দিতাম না নামাজ বাদ দিতাম না এন হইরে যদি নামাজের তাওয়াক্কুল রাখি পেজ আল্লাহ হাবাই বদিয়ান রাখি আল্লাহর গোলামিয়তের ভিতরে যদি অনে তাওয়াক্কুল রাখি যদি আল্লাহর ইবাদত না আগে গজ্জে দইলে মার রব্বুকা রব্বি আল্লাহ আর রব দে আল্লাহ ইয়ানাই জবান দ্বারা বিশ্বাস গজ্জি দে গজ্জি আই খাস দিয়রে আমল দিয়রিও কলব দিয়রে বিশ্বাস করলে সুবহানাল্লাহ আর বাদ বাকি দুনিয়ার চলাচলনের মাথাও তিলে ট্যাং পর্যন্ত যদি ইহুদি খ্রিস্টান কলত তরিকা দলে তাহলে অনে জবান দ্বারা দিন ইসলাম ধর্ম অন ধর্ম হয়তো হতায়ান সঠিক নয় অনর মাথাও তিলে ট্যাং পর্যন্ত উলামায়ে কেরাম কল যেভাবে সুন্নতি তরিকা লই রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাসে পোশাকে সৌন্দর্য জাহির করে এ লেবাস পোশাক যদি অনর মাথাও যে ট্যাং পর্যন্ত নয় দলে অনে এখনো পর্যন্ত কামেল মুমিন কামেল মুসলমান কামেল ইসলাম ধর্মের ভিতরে নয় আল্লাহ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার মুসলমানের মাইয়া অমরত্ব ইসলাম ধর্মের মধ্যে গলিলে ফুরাফুরি গল তখন তুই হয়ে পারবি দে দিনিয়াল ইসলাম ও বান্দা তুই দুনিয়া থরিও তোর আমলের দ্বারা যদি ইসলাম ধর্মলি যদি মিলহাত দইলে আল্লাহ কিয়ামতের মাঠের দিন তোর জবানত তো অটোমেটিকলি বাইরিব মুনকার নাকিরের ফেরেশতা সোয়ালের জবাব মধ্যে দিনিয়াল ইসলাম সুবহানাল্লাহ আর না হয় এটা লিখি দিলিও হন হাজত থাকে না বহুত মানুষ মারা যাইলে এড়ে খোদন আর তোর খোদন বুনা গলাই দিয়া আর দিনে আর দাদি মারা গিয়ে দূরত্বন জামাই গোসা এর ফেতো তুমি নিয়ালা এরিয়া সুতুলির বুঁদা গিরিয়া মাঝে তোর বুঁদা গলাই দিবে কি হদিবে তালিল জপ্পে দে 70,000 গিরা দিয়ে দে 70,000 গিরা দিয়ে 70,000 তালি লই দেওয়া 1000 হলে গিরা উগ্গ দিয়ে আর 1000 হলে গিরা উগ্গ দিয়ে এনে তেনে 1000 গিরা হয়ে 70,000 গিরা হয়ে তাহলে ফুতার মধ্যে এত নবের সময় ইবে সাহায্য সীতা নামা দি দেখি কেন দে হদিবে দিতে হয়ে দে এবার উসিলালে যেন এ গিরাইবে দেখাই যেন মন কর নকির সলর জবাব তো বাসি পারবা সিডাঙ্গাইট কে আসে তো কত বেদাতি মানুষ আছে দে লেখি দে কাগজ জঙ্গি লিখি দিলে মর রব্বুকা রব্বি আল্লাহ আমা দিনুকা দিনুল ইসলাম আমার নবীকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি দি সুন্দর করে লেবেন্ডিং করে এটা গলাই আর কোদিনে মোবাইলে এটা গদে না এটা গদে কত অসুবিধা দিলে কল করিস দুনিয়ার জমিনের মধ্যে ঘটতে ঘটনাই না অথচ এক কবরের আযাব হাক্কুন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আযাবুল কবরি হাক্কুন ওয়াল কিয়ামাতু হাক্কুন ওয়াল হাশরু হাক্কুন ইমবিয়াগুন হক ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবুল কবরি হাক্কুন
কবরের আযাব হক ইয়ানোর প্রমাণ দিতে যায় ডক্টর আব্দুল হাই রহিমাহুল্লাহ তাআলা আলাই তার এক কিতাবের মধ্যে একখান ঘটনা আনে দে হদায় পাকিস্তানের আমলের মধ্যে বাংলাদেশ স্বাধীন হইবার সময় হদে পাকিস্তানের দে পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেতে একাশি বুঝছনে তখন আহারে ফারা দিল দে হতো কবরস্থানের ডাই হদায় পুলিশত আসছিলাম আর ফারা দিল দিয়ে কবরস্থানের ডাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর বান্দা ফরমাত দেয় বাংলাদেশ স্বাধীন হইবার সময় 1971 মধ্যে যে সময় বাংলাদেশ স্বাধীন হই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ এই সময় যে তাই পূর্ব পাকিস্তানের কবরস্থানের এক পাশে যে তাই পাহাড়া দেখি কতক্ষণ পরে যায় তার রাইতইয়ে আর যে সরু সামানল জোন আসিম বেগুন কবরস্থানের ডাহে গাড়া করিয়ে জমা রাখে কতক্ষণ পরে এত বড় আওয়াজ আয়ে খবরের ভিতর তো আওয়াজ আয়ে মেরে মোহতরম মুস্তাবদর্গ ও ফরদান সীমা বনে নল কবরের আযাব দেহক কবরের আযাব দেহক আনম্মদ হন সন্দেহ নাই শুভ নাই হন শক শুভ নাই মেরে মোহতরম মুস্তাবদর্গ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ অলতুন ইবরত হাসিল করিবার নিয়তে আল্লাহ খন সময় কিছু কুদরত জাহের করে দুনিয়ার মানুষ হলর হুঁশিয়ারি দে ও দুনিয়ার মুসলমান কবরের আযাব দেহ কিয়ানোর প্রমাণ দিতে যায় রে এ দলিলিয়ান ঘটনায়ানোর সামনে আনি হদে কবরস্থানের ডায় যে তাই পাহারা বুঝছি এ কবরস্থানত হঠাৎ গড়ি যেতে বড় বড় আওয়াজ আয়ের যেতে খান্দানির আওয়াজ আয়ে আয় কবরের ডায় যায় রে সাইড দে এ কবরতুন আওয়াজ আয়ে দে মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো মুঝে কপড়া পিনা দো কবরের ভিতর তো আওয়াজ আয়ে দে গমাইয়া ফুয়ার আওয়াজ আয় উলঙ্গ কবরের ভিতরে আর একটা খড় ফিদে যাও আয় কবরের মাঝে উলঙ্গ অবস্থায় আর একটা দুনিয়ার জমিনের মাঝে ওলা মানুষ আর আত্মীয় স্বজন তখন দলে আর একটা খড়ের ব্যবস্থা কর মানে মোহতরম দুষ্ট বুজুর্গ হঠাৎ ঘুরে যেতে এ কবরের তুন আওয়াজ আয়ে দিয়ান ফুনিয়রে তারা বিয়াগুন ঘবরাহাট হয়ে রে ধরাইর যে তিতারা গরম মাজা যায় রে ফুজার গজ দুনিয়ার মানুষ ফলানা জাগাম মাদক নতুন কবর দেখা যার ইবা হারমাইয়া ইয়ার কারার বর্ণনা দ এ মাইয়া হুয়া উলঙ্গ হর এ মাইয়া হুয়ার কবরের ভিতরে একটা খরর ব্যবস্থা করি বললা পোশাকর ব্যবস্থা করি বললা একটা তালিমদের তলকেন্দের ইবার মাতু যায় রে ফুজার গজ দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত ওয়ানর অনর মাইয়া কবরের ভিতর তুন না আওয়াজ দে যারা শুনিলাম কে হারানা আওয়াজ দেন উলঙ্গ বলি হর মুখ বেফরদা বলি হর হাত বেফরদা বলি হর এবার শরীরে বেফরদা বলি হর এবার মাথায় বেফরদা বলি হর এবার ঠ্যাং বেফরদা বলি হর মা আওয়াজ দিয়ে রহদ সিপাহিয়ল ও পাকিস্তানের ফৌজল যে কবর ডাহে বয়রে ওনারা যে মাইয়া ফুয়াবর আওয়াজ শূন্য এবার মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকিতে আর মাইয়া মাতাম্মা খর সারা জীবন হারাই দেব আর মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা হালতের মধ্যে বেফরদকে হালতের মধ্যে সময় হারাইতো এতল্লাই মুকম্মাদ ফরদা নাই বলি হর মাতাম্মাদ হর নলাকিত এতল্লাই মাতাম্মাদ ফরদা নাই বলি হর হাতম্মাদে ফরদা নাই বলি হর হাতম্মাদে হর নাই বলি হর আর সুন্দরী মাইয়া হওয়া হাতম্মাদে নকম্মাদে রং লাগায় নকম্মাদে মোদি লাগায় হাতম্মাদে মোদি লাগায় রে দুনিয়ার ফরফুরুষ সৈন্যক কলরে দেখাইতো সৌন্দর্য দেখাইতো আর যার হয়ে উড়ম্মাদে রং লাগায় রে দুনিয়ার ফরফুরুষ সৈন্যক কলরে উড়র সৌন্দর্য দেখাইতো সুলর সৌন্দর্য দেখাইতো ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতোয়া এ মাইয়া হওয়া আবার दूसरा दिन আবার আওয়াজ দেন আর মাতার মধ্যে গুস্ত নাই আর মাথার মধ্যে সুলো নাই গুস্ত নাই গুস্ত কেন নাই সুলো কেন নাই মেরা মোহতরম মুস্তাবদর্গ এ মাইয়া হুয়া সুলোর সৌন্দর্য দুনিয়ার মানুষের দেখাই যদি এতল্লাই আল্লাহ বলেন কিছু ফেরেশতা কল্লি যুক্ত করে দিয়ে যে ফেরেশতা হলে চুলে কান টানি টানি গুস্ত সহ একেবারে চুলোর গুড়ার ইয়ারি গুস্ত সহ মাইয়া কইবার মাতার মগজ পর্যন্ত দাহা দাফান করি বেলা ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত মাইয়া হুয়া সিনের সৌন্দর্য দিয়ে দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখাইতো
আল্লাহ তাআলা মানুষ এবারে মাইয়া গো এবার সিনার মধ্যে বরকি গলায় দিয়ে রে এবার সিনার গুস্ত ব্যাগ গুণ টুকুরা টুকুরা করি সিঁড়ি সিঁড়ি গলায় দিয়ে এবারে মোহতরম দোস্ত বুজুর্গ এবার উড়ম মাঝে বরকি গলায় দিয়ে রে এবার উড়োর গুস্ত শেষ করি বেড়ায় এবার মুকম মাঝে বরকি গলায় দিয়ে রে গালার সান্না জিনের মধ্যে সোনাহার দিয়ে রে সোনু পাউডার দিয়ে রে ভরপুর সৌন্দর্য দায়িত্ব ও দুনিয়ার মুসলমান ব্যাগ গুণ বরকি গলায় দিদি ব্যাগ গুণ গুস্ত খতম করি গালর মালা 10,000 নখ পর্যন্ত তুলি ফেলায় যে নকর সৌন্দর্য দিয়ে রে পুরুষ অনেক কলের নকর সৌন্দর্য দেখাইতো হাতর সৌন্দর্য দেখাইতো হাতর ভস্যা সহ হনক গুস্ত নাই হন নখ নাই যে নখ দুনিয়ার জমিনের মধ্যে যদি হন মানুষ ডাক্তারের হাসে যায় রে শুধু যদি ফুসর যদি মাতাই না গলার পর্যন্ত আর বরদাস্ত করি না পারি কেমন তোর মাড়র দিনে হাতর কেঁচা নখ যদি তুলি ফেলাই দলে মা অনেক ক্যাঙ্গুরি বরদাস্ত করিবা অনেক যদি ফোন আসলো যদি হারের দলে অনেক কাগুরি দুঃখ অনর চোখ নাক মুখ বেগুন বন্ধ জাগয় কাঁচা চুল যদি দিয়ান এক কোভার টাম্মারের দলে মা অনেক বরদাস্ত করি না পার কেমন তোর মাড়র দিন এক কান চুল শুধু হারিব যেন চুলের পরে পরে গুস্ত পর্যন্ত একখান ব্যাগ গুণ উড়িয়া যাইব কেঁচা নক যদি তুলিওয়ালার দলে গালার সামড়াই যদি নষ্ট হয়ে যার কইতে হলে গুস্ত শেষ হয়ে যার কইতে হলে ও মা অনে যাতে মাতার মালা গাল লয়ে রেতে আইবা কিয়ামতের মাঠের দিন আর তুন হনকিয়তুন হুসাল্লো আনে ফুরিব এ আল্লাহ তাআলা কুদরতের সাইনবোর্ডের মাধ্যমে কফাল আম্মা দিলে কি দিব দে হাজা হাজিহি বিনতু বিনতি ফুলানিন ইবা ফলনা মাইয়া হুয়ার নাতি ফলনা মাইয়া হুয়ার জারফা অনার ডকুমেন্ট সহ ব্যাগ গুণ কলম মাঝে লেখা থাকিব ও দুনিয়ার মুসলমান কবরের আযাব হক বুখারী শরীফের হাদিস অনুযায়ী আয়াত দন যদি কবরের আযাব যদি বাসিবুল্লাহ সাইদ হলে আয়াত দনতুন আকাবিরিন হযরত করে লিখে দেখো নানার সামনে দিও রে কিয়ামত পর্যন্ত কবরের আযাবতুন বাসিতা কি বললা আয়াত দনতুন হেন আমল কল করি যা করিব যে আমলিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ আল্লাহর নবী হামেশা দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অনতন যদি কবরের আযাবতন যদি বাঁচিত মনে হয় ধরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এই দোয়া যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করেন দলে তেলাওয়াত করেন দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে কবরের আযাবতন আল্লাহ খালাসিয়ত দিও আলহামদুলিল্লাহ অন মানুষ কবরের আযাবতন বাঁচিবার নিয়তে সূরা তাবারাকাল্লাহ যদি 30 আয়াত তেলাওয়াত গজ্জে দলে প্রতিদিন যদি আব্বার নফাইলে অনত যতদিন লাগে ততদিন যদি তেলাওয়াত করার তখন দলে কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি এ সূরা বেশি বেশি তেলাওয়াত করেন দলে জিবার সূরা মুলুক জিবা 29 পার আর শুরুর জিবা সূরা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এ সূরা ইবা শুরু হইতে লয়ের শেষ পর্যন্ত যদি হন মানুষ সব সময় কবরের আযাবতন বাঁচিবার নিয়তে যদি তেলাওয়াত করে দলে কিয়ামতের মাঠের দিন কবরের ভিতরেও মানুষ ইবারে কবরের আযাবতন বাঁচাইবল্লাহ সূরা তাবারাকাল্লাযী সওয়াল করিব সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে ও দুনিয়ার মুসলমান কবরের মাঝে হয় কিসিমা মানুষ সকলের বেশি বেশি আযাব হইব এর ভিতর আর এক কিসিমা মানুষ আল্লাহ ইয়াহতারিজ মিনাল বাউল ও দুনিয়ার নওজওয়ান আর যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কোলায় আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আয়াত দনের নামাজ শরীফের সম্মানে নামাজ পড়িবার আগে ওযু বানাইবার আগে ফেসরাব করি ফেসরাব করানোর পরে যদি আর ডেইলা টিস্যু ব্যবহার না করি ধরে অন সময় আর ফেসরাবর ফুড়াইবা লঙ্গিম মাদে পড়ে আর ফেসরাবর ফুড়াত যদি আই ন বাসি দলে এ ফেসরাবর হারণীয় কিয়ামতের মাঠের দিনের আগে কবরের ভিতরে বেশি বেশি আল্লাহ আযাব হইব ও দুনিয়ার মুসলমান ও নওজওয়ান আয় গুনাহগার বান্দা আয় যে তুই লইরে আল্লাহর নবীর হাদিস সামনে পড়া লেখা শুরু করছি ততদিন হইতে লইরে আজ পর্যন্ত
টিস্যু ব্যবহার করন সারা কোনোদিন পেশরাব ন করি ও দুনিয়ার মুসলমান আয়ের দন যদি টিস্যু ব্যবহার করি টিস্যু ইস্তেমাল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ের দনরে কবর রাজাবত না আয়ের দনরে হেফাজত ফরমাইব আল্লাহর নবী এত গভীর ভাবে দমক দিয়ে রহতা হয় সাহাবে একরাম কলর আমল মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ কিছু সাহাবা একরাম কল উঠ সরাইতো উঠে ফেসরাব গুললে ফেসরাবর সিটকা বন্দাইবার গা তাইতো মালিকর গা তাইতো এবার টার্গেট করি আল্লাহর নবী হর কিয়ামতের মাঠের দিন সবচেয়ে বেশি কঠিন আযাব হইব এর ভিতরে এক কিসিমা মানুষ জিবা এন্দিল্লা ফেসরাবত নবাসিব ফেসরাবত নেহেতারাজ নকরিব আল্লাহ মানুষ এবারিও কিয়ামতের মাঠের দিন বেশি কবরের আযাবের সম্মুখীন করিব তাইলে ইবা উঠ সরাইতো দে উড়র ফেসরাব মেডিক পরিয়র শিক্ষা হইতো দে ইন আল্লাহ বলি যদি ইবেন দিলা মুসিবত ফরদ দইলে আয়ের দনে ফেসরাব করিবা দে ফেসরাব ইমা হাতুন 40 কদম মারিলে কিছু হরকত করলে আবার গো ফুড়া ভরে আবার গো নুক্তা ভরে এ ফুড়াইবা লঙ্গির মাঝে ভজ্য দইলে ইয়ার আগে যদি আয় অজু বানাই ফেলে এই দইলে আর অজু আগে বাইনেও যাবে ফেসরাব ফানাও দাও তখন প্রায় জায়গাত ফেসরাব গজ্জি ফেসরাব গরিব তো কি বানাই ফেলাই অজু বানাই ফেলাই আবার মসজিদে দাঁড়ি যেতে তো 15 হাই মারিয়ে রে এটা ভিতরে যদি থনা হারানো যদি তোমার ফেসরাবর ফুড়ক যদি ভজ্য দইলে ইমাম সাহেব হই দইলে আর ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়ে দইলে আর বাদ বাকি নামাজ তাই বনার ইমাম সাহেব তো হন সময় টিস্যু মিশু দৌড়ে বুঝজনে টিস্যু ইস্তেমাল করে ডেইলি ইস্তেমাল করে বাদ বাকি আর যারা নামাজ করে স্বাভাবিক টিস্যু কেন আরাত্তেন দিলে বাড়ি হয়ে যাগো মোবাইল লইতে ফকটের ভিতরে আকিস বিড়ি আবুল বিড়ির বান্ডি লইতে আরাত্তুন হস্ত ন এন্দিলা কে হদ একখান টিস্যুর প্যাকেট একখান টিস্যু সিরিয়রে টয়লেট টিস্যু অথবা যেহানো টিস্যু ফকটের মাঝে রাখিতে আরাত্তু কি হয়ে যাগো হস্ত হয়ে যাবে এত আল্লাহ মেরা মোহতরম দুঃসবুদর্গ কবর রাজা তো বাসি বললো আপনারা সামনে 3 নান আমলের কথা হয়েছে 1 নম্বর আমল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবরি ইদুর আর লম্বা আছে ইবাও ইদুর ফরিবা না ভাল্লে সমাজ কমে ইদুর ফরিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ আর একটা কবর আযাব তো হেফাজত ফরমা 1 নম্বর আমল 2 নম্বর আমল অনে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিয়াদা থাকিবা ততদিন অনে ফারম দইলে সূরা তাবারাকাল্লাযী হদিবা মুখস্থ করিবান ইয়াদ করিবান আর তু ফরিবার তাকত না থাকে দইলে মোবাইল সারি দিয়ে তাবারাকাল্লাযী ফোনত তাকিবান আমার ফুজিয়ান দিরা হইবান তোর মোবাইলটা প্রতিদিন আরে 5 মিনিট আল্লাহ দিবি শুধু আই তাবারাকাল্লাযীও ফোনি তোর মোবাইলে দেখালাইম একখান আমল তাবারাকাল্লাযী হয়তো ফরিবা হয়তো ফোনিবা অফিসত বসছ তাবারাকাল্লাযী সারি দিবা হ্যাঁ আমার ইমামক কলর কত সুন্দর তেলাওয়াত আব্দুল ওলি আল আরকানির আরো সুন্দর তেলাওয়াত শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা আরো সুন্দর তেলাওয়াত আর কানি বহু কারিয়ক কলর তেলাওয়াত সূরা তাবারাকাল্লাযী ফুনাত তাকিবান 2 আমল 3 নম্বর আমল অনেক দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকান অনর হুঁশ জ্ঞান যতদিন থাকে এতদিন যদি অনর ফেসরাপত্র যদি বাঁচিবার টিস্যুর মাধ্যমে হইল ডেইলার মাধ্যমে হইল আগে তো মক্তবর মন্দির হুজুর তারা ডেইলা বানাইতো এখন ইন খতম ইন শেষ টিস্যু বেশি টিয়া ন অজ্ঞ টিস্যুর প্যাকেট 30 টিয়া লাল্লো 1 নম্বর জিবা আছে 30-35 টিয়া ভরে দেয় এন্দিলে টিস্যুর প্যাকেট মসজিদের মধ্যে যদি যতদিন অনার হায়াতে থাকে অনার ব্যবসা যতদিন জিয়াদা থাকে অনার মা বাবার দোয়া লই অনার মসজিদের মধ্যে টিস্যু দিয়া থাকুন ইনশাআল্লাহ টিস্যু জিবা কোনোদিন ন ধরে ইতিও টিস্যু ব্যবহার করবে ইনশাআল্লাহ এন্দিল্লা ওনার মসজিদের মধ্যে এটা আশেপাশে মসজিদ আছে না যে আমাদের হাসাত মসজিদ আছে না হুজুর হনত মসজিদ হনত ইমাম সাহেব হুজুর হোক মসজিদ ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুরের সামনে রাখি আছে ওনার একখান সামনে আয় একখান আমল দেখা দিন এই হুজুরের মসজিদের মাঝে এ এম্মা চল্লাই 30 টিস্যুর প্যাকেট হন একার বন্ধা দি বললেন আছে সাই ইনশাল্লাহ এম্মা শুধু 30 টিস্যুর প্যাকেট একদিন অজ্ঞ দিবান দেয় 30 টিস্যুর প্যাকেট 20 টিয়া অজ্ঞ 30 টিয়ার ধরে হইলে 30 গিয়া কে হদে 30 দিয়ে কোন দিবান খটিয়ায় চাইবান অনে হতান দিবান তো টিস্যু আজ জানো দম বান্ধি হলে খাইলে দিও পারিবেন না ইনশাল্লাহ ইমাম সাহেব হুজুর আচ্ছা এর পর আরেক মাস হন দিবেন হন চাই ইনশাল্লাহ থিয়ন ইনশাল্লাহ আরেকজন চাই ইনশাল্লাহ 3 জন এরপর আর তুলিম চাই আর তুলন ওই অনর আগে তুলিব কি নাম একে চাই না অনার চেহারা একে চাই আর ইসমাইল ভাই আনার আগে তুলিবি অনেকে তিন আরেককে চাই আনার ইবি রেডি গাড়ি আর রেডি এলা তুলি দে আর আগে এডি এলা ইমাম সাহেব হুজুর রাত মাঝে শুধু
ওনারা একজনের 30 প্যাকেট 3 মাস আল্লাহ ইমাম সাহেবুদের একখান জিম্মা থাকি বুঝে ফোন দি ফারক নাক্কার মুসল্লি দি ফারক টিসিন অবশ্যই ন ফান সুন্দর একটা রসি দিয়ে রেঙ্গুরি দিয়ে রিয়া মানুষের লইতে আসানা ফান টাকি দিবান ইনশাআল্লাহ সমাজ কম টিসুর প্যাকেট দিবে দেখি যদি 20 জন মানুষে হেসাব করতে হলে সমাজ কম 500 মানুষে টিউশনও ধরিব এই 500 মানুষের নামাজ সন্ধ্যা সহি হইব এই 500 মানুষ তো ইনলে হারাপ গুণাত্ম বাঁচিব যিয়ানে কবরের আজাবরে সত্য করিব কিয়ামতের মানের দিন কঠিন আজাব দিব কবরের তো কঠিন আজাব দিব এন্দিলে কান গুণাত্ম যদি অনার 30 কোটিয়া এন্দিলে 1000 কোটিয়া রসুলালে যদি অনেক দুন মানুষের যদি গুণাত্ম বাঁচাই পর্যন্ত হইলে আল্লাহ তাআলা অনরই অনর বিনিময় জন্য দিবেন আলহামদুলিল্লাহ পারেন ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিক অনুযায়ী ইমাম সাহেবরা তোমা জমা দিবান যে যে এলাকাত আসন এই এলাকার ইমাম সাহেবরা তোমাদের টিয়া জমানো দিও টিয়া হলে হওয়া যাক হই বুঝছো না টিস্যুর প্যাকেট জমা দিবা হুজুর টিস্যুর প্যাকেট ইন ওনারা চালু করন এখন ডেইলে বানাই ওনারা আর আইব বলি মনে করি ডেইলে নবানার এত নয় এখন ডিজিটাল যুগ ডিজিটাল আহ্বালের মাঝে মানুষে বালো তালো মেডিতে লইলে কী করিবলে চেষ্টা নকরে ডেইলে ধরিবলে চেষ্টা নকরে টিস্যু বাইরিয়ে টয়লেট টিস্যু ঘরত রাখিবা মাইয়ে ফোন ইস্তেমাল করিব মরত ফোন ইস্তেমাল করিব যদিও টিস্যু ইস্তেমাল করন না ডেইলে ইস্তেমাল করন না সমস্ত ফতোয়া বিভাগ একমত আর বহুত চেষ্টা করছি 40 দিন পর্যন্ত মেহনত করছি যে সুন্নত সাবিত করি নেওয়া পারি তারপরেও কিন্তু মুস্তাহাবি আমল টিস্যু ইস্তেমাল করন ডেইলি ইস্তেমাল করন যেন আছে ইয়াদের মানি তসলিস আর কি তিনজন ইস্তেমাল করন ফেসরা ফাহানার সময় এন্দিলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজদিক তিনজন ইস্তেমাল করিব আর ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা নজদিক হইলে এনকা শর্ত আর নজদিক হইলে তসলিস শর্ত তিন্ন ডেইলা ধরন শর্ত ফাহানার মাঝে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার মাযহাব মাঝে তিনজন ধরন তিন্ন টিস্যু ইস্তেমাল করন বা তিন্ন ডেইলা ইস্তেমাল করন তিনজন টিস্যু ইস্তেমাল করন আর শাফি মাযহাবের মধ্যে এনকা নাকি শর্ত ফাঁকো যাইলই একখান দিয়ে যাবেন হর আর যেহেতু হানফি মাযহাবের মানুষ বেগুনে ফাহানার মাঝে তিনজন কি ইস্তেমাল করিবেন টিস্যু ইস্তেমাল করিবেন তিন্ন ডেইলা ইস্তেমাল করিবেন ফাইলে আর ফেসরা মধ্যে টিস্যু ইস্তেমাল একখান ডেইলা ইস্তেমাল করি অনেক কিছু কোনো অপেক্ষা করি এরপরে অনেক পানি খরচ করেন আল্লাহ দিলাম সর তারিফ আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমাত দেয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত পরিষ্কার করে অকলরে পছন্দ করে যে সমস্ত পরিষ্কার মাঝে এজদিয়াত করে পরিষ্কার করে পয়লা টিস্যু ইস্তেমাল করে ওনার পরে আবার পানি দিয়ে ইস্তেমাল করে নিজের শরম জায়গারে পরিষ্কার বানা এন্দিল্লাম মানুষ সকলে আল্লাহ বলে বেশি মহাব্বত করে হয়ে কোরআন কারীমের মধ্যে ফতোয়া দিয়ে সুবহানাল্লাহ মুফতিয়ান ইকরাম বলে আয়াতিবারে সামনে আনি হদে হতে যারা ডেইলি ইস্তেমাল করি আবার পানি ইস্তেমাল করিব দুনো দলিলে তাহারত হাসিল করিব মানুষ ইনরে আল্লাহ নিজে হই দে আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দে আয় আল্লাহ মানুষ ইনরে মহাব্বত করি সুবহানাল্লাহ পাঁচজন নেই ইনশাআল্লাহ টিস্যু ইস্তেমাল করি পাঁচজন কি আল্লাহ ফেসরাব দিয়ে যে নাফাকিও নাফাকিত্তু বাসি বললা 2 নম্বর কি আমল বুঝম কবরা যাওয়াত বাসি বললা সূরা মুলুক তাবারাকাল্লাযী ইস্তেমাল বুঝম বেশি 3 নম্বর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এই দোয়া বেশি ফাট বুঝম ইনশাআল্লাহ এই যে কবরস্থান দাহাদার আর দাহে এই কবরস্থান মাঝে সমস্ত মাসাইব কল চলিব আর আল্লাহ আনর আল্লাহ সমস্ত মাসাইবতুন আল্লাহ হেফাজত করি এই কবর জাগায়ানরে আল্লাহ আর আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিবে ইনশাআল্লাহ কবর যেহেতু হয়তো জান্নাতের টুকরা হয়তো জাহান্নামের টুকরা হলোর ভিতরে কো জাহান্নামের টুকরা হয়তো জান্নাতের বাগান হলোর ভিতরে কো জান্নাতের বাগান এই দুই জাতের তো অনেক জাত নইব 3 জাত হইতো না 2 জাতের তো অনেক জাত হইব এই সেপ্পা আর মুসলমান সেপ্পা জবান দ্বারা রব্বি আল্লাহ শুধু জবান দ্বারা নয় কলব দ্বারা আর দ্বীনুল ইসলাম শুধু কলব জবান দ্বারা নয় কলব দ্বারা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিহান শুধু জবান দ্বারা না কলব দ্বারা তিনি কিসিমে সওয়ালের জবাব কলবর ভিতরতুন আমল দ্বারা ব্যবহার করি কলবর ভিতরতুন আদায় করিও এক কবররে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগানের ভিতর জান্নাতের বাগান বানাই আল্লাহর আশেপাশে যে দুমাই মানে কল ওয়াসুনি বেগুনরে জান্নাতের বাগান বানাই দুনিয়া চলে যাবে আল্লাহ রাব্বি বেগুনরে তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।